সকলকে সালাম আলাইকুম। আজকে পুনরায় আবারও আমরা সকলে একত্রে যোগদান দিতে পেরেছি এবং স্টেজে সকলে একত্রে হইতে পেরেছি। এটা প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ ও মহিমা এলোহেমের। তো আজকের বিষয় তার আগে আমি জানাতে চাই যে সকলকে সালাম আলাইকুম, খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন। যারা লাইভটা দেখবেন এবং পুনরায় পরবর্তীতে যারা লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর লাইভ জুড়ে আমাদের সাথে থাকবেন। আর লাইভের আজকের বিষয় যা হচ্ছে তথাকথিত সমাজ যে সাম্প্রদায়িকতা এবং খ্রিস্টান সমাজের বিষয় নিয়ে উন্মুক্ত হিসেবে রাখা হয়েছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করে কমেন্ট শেয়ার করতে পারেন এবং চাইলে আপনাদের সন্দেহ থাকলে কমেন্টে সে লিঙ্ক শেয়ার করা আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমাদের সাথে উপস্থিত আছেন পাস্টর জনসন সরকার এবং দানিয়েল স্টিফেন এবং জেমস ক্রস, আরো অতিথিবৃন্দ যারা আছেন তারা ধীরে ধীরে চলে আসবেন আশা করি। তো জনসন দাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। সকলকে শালোম আলাইকুম। আশা করি পিতা ঈশ্বরের দয়াতে আপনারা, ইয়াহওয়ের দয়াতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে এসেছি আর কি। তো সেই বিষয় নিয়ে আশা করি আপনারা সকলে আমাদের লাইভটা শুনবেন এবং যারা কৌতূহলী আছেন তারা কথায় হচ্ছে আপনি সত্যারন্বেষণ ভাই একটু যদি মিউট রাখেন আর কি। তো আমরা যারা আছি আর কি, যারা লাইভ শুনছি, আমরা সকলে যুক্ত হব এখানে যদি পারি, আর যদি না পারি তো আমরা কমেন্ট করতে পারি। আর যারা আমাদের পেজের ফলোয়ার আছেন তারা এই পেজের আজকের আমাদের এই লাইভ ব্রডকাস্টটি শেয়ার করবেন এবং সব জায়গায় ছড়িয়ে দেবেন বিশ্বাস করি। তবে আজকের একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে আমরা আলোচনা করব। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা অনেকে উপস্থিত আছি, আমাদের পাস্টর পার্থদারও আজকে উপস্থিত হওয়ার কথা আছে। তো আমরা তার জন্য অপেক্ষা করব, তিনিও আসবেন আশা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন যে আসলে যে বিষয় নিয়ে আমরা লাইভ করছি তা হচ্ছে খ্রিস্টান সমাজ নিয়ে উন্মুক্ত আলোচনা। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সকলে মতামত শেয়ার করব। আমরা যে যা জানি বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি আমাদের সত্যের অন্বেষণ ভাইকে ধন্যবাদ দিই আজকে আমাদেরকে এখানে যুক্ত করার জন্য। আর এছাড়াও যে আমাদের ড্যানিয়েল স্টিভেন দা আছে, আমাদের জেমস ক্রস আছেন, তাদেরকেও আমি শালোম আলাইকুম জানাই। তো আজকে আমি প্রথমত, যেহেতু সবাই আমাদের লাইভটা শুনতে শুনতে আমরা একটা টপিক নিয়ে কথা বলি এবং তারপরে আস্তে আস্তে আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারি। তো আমি আমাদের সত্যের অন্বেষণ ভাইকে অনুরোধ করব যে আপনি মথিতা 24 অধ্যায় যদি একটু ওপেন করেন, আর আপনার মাইক্রোফোনটা একটু অন আছে, আপনি যদি একটু মিউট করতেন তাহলে ভালো হতো, সাউন্ডটা একটু ক্লিয়ার শোনা যাইতো আর কি। ওকে, ঠিক আছে, আমি একটু ওয়েট, আমি শেয়ার করার জন্য ব্যবস্থা করছি। আগে আমি জেমস ক্রস ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। কথা বলেন, আমি একটু পরে কথা বলবো নি। আপনারা একটু কথা বলেন। ওকে, ঠিক আছে। তাও বক্তব্য রেখে শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, শালোম আলাইকুম। তো আজকে আরেকটি লাইভে আমরা আসলাম, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি যে আজকের লাইভটি ফলপ্রসূ হবে এবং আপনারা যারা দেখছেন তারা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দেন যেন অনেকে দেখতে পারে এবং মনোযোগ দিয়ে লাইভটি শুনবেন এবং যাতে প্রত্যেকের উপর ঈশ্বরের আশীর্বাদটা থাকে। ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা অবশ্যই দেখবেন, আমি জনসাথে একটু সময় দিবেন আমাকে, আমি ওপেন করব, আপনি কথা বলতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে আজকে যে বিষয় নিয়ে লাইভ করছি আর কি, সেটা আমরা বর্তমান প্রেক্ষাপট দেখে বিচার করে আসলে এই লাইভটা করছি। বর্তমানে আমরা যেটা নিজের চোখে দেখছি যে বর্তমানে যে প্রোটেস্ট্যান্ট চার্চগুলো আছে বা অন্যান্য চার্চগুলো আছে, এরা অনেকটা লিবারাল, ঠিক আছে, উদারনৈতিক শিক্ষা দিচ্ছে, যার কারণে আমাদের চার্চগুলোর ভিতরে অসংখ্য পরিমাণে সেকুলার জন্ম নিচ্ছে, যারা আসলে সত্যের জ্ঞান পর্যন্ত পৌঁছায়ও না, যারা স্ক্রিপচারের নলেজও নাই, ঠিক আছে, এই সমস্ত মানুষ অধিকাংশ নাস্তিক। আর এভাবেই দেখা যাচ্ছে যে আমাদের প্রজন্মগুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো যীশুখ্রিস্ট যেহেতু বলেছেন, ইয়েশুয়া হামাশিয়াক যেহেতু বলেছেন তিনি যাহা হারাইয়া গিয়েছে তাহার অন্বেষণ এবং পরিত্রাণ করতে তিনি এসেছেন, সেহেতু আমরা তার অনুসারী
এবং তার সেই গ্রেট কমিশনের আমরা ফলোয়ার, তো সেহেতু আমাদেরও দায়িত্ব একই যে আমাদের যে খ্রিস্টান ভাইরা আছেন যারা বিভিন্নভাবে পরজাতিদের কাছে ভ্রান্ত শিক্ষা নিয়ে সেই সমস্ত ভ্রান্ত পথে চলে যাচ্ছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখনকার সময় আমরা চার্চে দেখছি যে চার্চের মধ্যে অনেক ধরনের সমস্যা। যেমন দেখেন যে খ্রিস্টানরা এখন অধিকাংশ খ্রিস্টান আছে যারা বাইবেলে কয়টা বই আছে এটাই জানে না। তারপরে দেখা যায় যে এখনকার যেটা সবচেয়ে একটা খারাপ জিনিস, যেটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে চার্চের বা বিভিন্ন কনফারেন্স গুলোতে সব ওই তাধীন ডান্স, মানে কি একটা আশ্চর্যজনক বিষয় যে ধর্ম শিক্ষা নিতে গিয়ে সেখানে গিয়ে শেখানো হয় নাচ। ঠিক আছে, নাচ গান শেখে, আর নাচ গান শেখে আর ঘুরে ফিরে ওই নাচ গান শিখে তারা বাড়ি আসে, কিন্তু তারা বাস্তবে স্ক্রিপচার কিভাবে বুঝতে হবে, স্ক্রিপচারের মূল তত্ত্ব কি, ধর্মতত্ত্ব কি, বাইবেলের ডিভাইন নলেজ গুলো কি, এইসব বিষয়ে তারা কিছুই জানে না। জাস্ট খালি নিয়ে এসে তাদেরকে একটু ডান্স মান্স করিয়ে দিয়ে হাত মা তুলে প্রার্থনা করাই দিয়ে এখনকার যুগে যারা কনফারেন্স করে বা বিভিন্ন চার্চে ওয়ার্শিপ করে তারা এইভাবে করে আসলে যুব সমাজকে নষ্ট করছে। তো বর্তমান যুগে দেখা যায় তারা অনেক সময় অনেক কি বলে, তারা ওল্ড টেস্টামেন্ট থেকে কিছু রেফারেন্স নিয়ে এসে এটার ভুল ব্যাখ্যা দেয়, মিস ইন্টারপ্রেট করে। তারা কিছু হলে দেখবেন যে দাউদের কাছে চলে যাবে, ঠিক আছে, কিছু হলে দাউদের কাছে চলে যাবে যে দাউদের মতো নাচি, এই কথা তারা বলবে। কিন্তু বিষয়টা আমি একটু বলি যে যারা এরকম যুক্তি দেয় যে আমরা দাউদের মতো নাচি বা দাউদের রেফারেন্স যারা দেন, তারা যদি আমার এই কথাটা শুনে রাখেন, তা আমি আপনার কান খুলে কথাটা শোনেন, আমি আপনাকে স্টেট কার্ড এই কথাটা বলি। আপনি যদি দাবি করেন যে আপনি দাউদের মতো নাচেন, আপনি একটু ওল্ড টেস্টামেন্টে যাবেন এবং দাউদ যেখানে নাচ করেছে সেই রেফারেন্সটা একটু পড়বেন, যে তিনি নাচ করতে করতে তার গায়ের কাপড় মাপড়ও কোন দিক এদিক সেদিক হয়ে গেছিল, লেখা আছে রাস্তাঘাটে। ঠিক আছে, তো আপনি কি সেভাবে চার্চের মধ্যে নাচতে পারবেন? তো যারা এরকম ভুলভাল রেফারেন্স, ঠিক আছে, মিস ইন্টারপ্রেট করেন এবং দাবি করেন যে দাউদ নাচছে বলে আমাকেও নাচা লাগবে, এগুলো সম্পূর্ণ ভুল বিষয়। দাউদের সময় আমাদের জেরুসালেম টেম্পল ছিলই না, সেটা তৈরি করছে কে তৈরি করছে কে? সেটা সলোমনের আমলে টেম্পল তৈরি হয়েছে, দাউদের আমলে টেম্পল তৈরি হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এরা কি করছে, যে যুগে টেম্পল তৈরি হয়নি সেই যুগে দাউদ রাস্তায় নাচছে না কি করছে, সেই রেফারেন্সটা টেনে নিয়ে এসে বলছে কি যে দেখো দাউদ নাচ করছে বিধায় আমরাও নাচ করবো। আবার দেখবেন এই লোকগুলাই বলে বেড়াবে, যদি আপনি বলেন যে তাদেরকে যে ঈশ্বরের 10 আজ্ঞা মানো, তখন এরা বলবে কি জানেন, যে ওল্ড টেস্টামেন্ট বাতিল। এরাই বলবে, ঠিক আছে, এরাই তখন বলবে যে ওল্ড টেস্টামেন্টের ল, 10 কমান্ডমেন্টস এগুলা সব বাতিল। ঠিক আছে, কিন্তু এরাই আবার মনে করেন কি করবে, ওই শাস্ত্র থেকে বলবে যে দাউদের মতো নাচি, তখন এই রেফারেন্স গুলা তারা নিয়ে আসবে। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আসলে থাকা উচিত নয়। হয় একদিকে থাকো ভাই, নাই আর একদিকে থাকো। ঠিক আছে, দাউদ তিনি পাপ করেছেন, সেটাও বাইবেলে উল্লেখ আছে, তা আপনি কি সে পাপ করবেন? তিনি হত্যাও করেছেন মানুষকে, আপনি কি করবেন? করবেন না। তাহলে আপনি কেন এই ভুল রেফারেন্সটা নিয়ে এসে খ্রিস্টানদেরকে বিভ্রান্ত করছেন সারা পৃথিবীতে? আপনারা কি করছেন দেখেন, যে আমরা কাকে ফলো করি? জিসাস দি ক্রাইস্ট, না, ইয়েশুয়া হামশিয়াহ, তাকে আমরা অনুসরণ করি। তিনি প্রার্থনার সময় কোন সময় নাচ করছে এরকম এভিডেন্স কি নিউ টেস্টামেন্টের 27টা বই কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? গসপেলে কোন জায়গায় আছে যে যীশু খ্রিস্ট নাচ করছে বা তার অ্যাপোস্টলরা, তার প্রেরিতরা কি নাচ করছে? এরকম কোন রেফারেন্স আছে যে তারা প্রার্থনা করার সময় নাচ করছে? নাই, কোন জায়গাতে নাই। তাহলে তুমি ফলো করতেছো জিসাস ক্রাইস্টকে, আবার বলতেছো যে আমরা দাউদের মতো নাচি। ভাই এগুলা আসলে ডাবল স্ট্যান্ডার্ড, এগুলা আমি বিশ্বাস করি না। এটা শুধুমাত্র মিথ্যাচার ছাড়া আর কিছুই না। ঠিক আছে, মানুষকে ওই বিভিন্ন হিন্দুদের টেম্পলে গেলে দেখা যায় যে তারা এরকম নাচ গান করে আর কি তারা উপাসনা করে। তো এই হিন্দুয়ানিক কনসেপ্টটা আমাদের ভিতরে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে কি হয়েছে দেখেন, যে আজকের যুগে আমাদের ভিতরে এই যুবকরা শাস্ত্র শিখবে কি, শাস্ত্রর ডিভাইন নলেজ গুলা তারা অবজার্ভ করবে কি, আজকে কি হয়েছে দেখেন, এরা গিয়ে নাচ গান শিখতেছে যায়। মানে কতটা আশ্চর্যজনক বিষয়। ঠিক আছে, মানে যে কনফারেন্স গুলা বিভিন্ন জায়গায় যেখানে শাস্ত্রীয় বাক্য প্রচারের জন্য যেখানে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে না, যেখানে মানুষ বাক্য শুনবে, আর সেখানে গিয়ে তারা কি করছে দেখেন, যে তারা গিয়ে ওখানে গিয়ে তারা নাচ গান করছে। তো এই সমস্ত করে ভাই কোনো লাভ নাই। আপনি যদি একজন সিরিয়াস খ্রিস্টান হন,
তাহলে আমার কথা আপনি ঠিক মনে করবেন। আর আপনি যদি সেকুলার হন ভাই, তাহলে অবশ্যই আমাকে তখন মনে হবে ফরিসি বা আমি খারাপ, তখন এইসব আপনি বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আসলে আমরা দেখবো যে মথিতা 24 অধ্যায়, ঠিক আছে? মথিতা 24 অধ্যায় আমাদের ভাই যদি যুক্ত হন তো তিনি শেয়ার করে আবার চলে গেছেন। তো আমি ততক্ষণ যেহেতু দর্শকরা আছেন আমি বলছি, আপনারা পড়ে নেন আর উনি আসলে শেয়ার করবেন। তো দেখা যাচ্ছে যে মথি 24 অধ্যায় 9 পদ থেকে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে কি, সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করবে। এই ভার্সটা নিয়ে একটুখানি কথা বলবো। যে এখানে বলছে দেখুন, যে আপনি যখন খ্রিস্টকে গ্রহণ করে তার উইটনেস হিসেবে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন, সেই সময় কি হবে দেখেন, যে অন্যান্য যে জাতিরা থাকবে তারা কি করবে, তারা আপনাদেরকে ধরবে, শাস্তি দেবে, ক্লেশ দেবে, এবং এর পাশাপাশি কি করবে, তার উইটনেস হওয়ার কারণে, তার অনুসারী হওয়ার কারণে আপনাকে কি করবে, তারা ঘৃণা করবে। ঠিক আছে, তারা আপনাকে ঘৃণা করবে। আজকের যুগেও দেখেন যে এটাই হচ্ছে, অলরেডি এই জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে, এটা আমরা দেখছি, নিজের চোখেই দেখছি। আজকে সারা পৃথিবীতে যদি কারোর চোখ থেকে থাকে, আমি বলছি যদি কারোর চোখ থেকে থাকে আর কি, সবার চোখ আছে বলে যে সেই চোখ আছে তা নয়। কারণ যীশু খ্রিস্ট প্রায় এরকম বলতেন না, যে কান আছে যার সে শুনুক। কান তো সবারই আছে, তা সবার কান আর কি সব কথা শোনে না, এটা একটা বিষয়। ঠিক তেমন সবার চোখ আসলে সবকিছু দেখে না। তো সেটাই বলছি, যদি কারো চোখ থেকে থাকে তবে সে দেখুক। আর দেখেন যে 10 পদ বলছে, আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যজনকে সমর্পণ করিবে, একজন অন্যজনকে দেশ করিবে, আর অনেক ভণ্ড বা ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। 12 পদ বলছে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম, শাস্ত্র আমাদেরকে স্পষ্টভাবে বলছে অনেক মানুষ সেই সময় কি হবে, অনেক খ্রিস্টিয়ানের বিঘ্ন হবে বিশ্বাস। তারা দেখা যাবে যে খ্রিস্টিয়ান থাকা অবস্থায় হয়তো বিভিন্ন ধর্মে তারা কনভার্ট হয়ে যেতে পারে, তারা প্রকৃত বিশ্বাস থেকে দূরে সরে যেতে পারে। তারা দেখা যাবে যে তারা ভুল ভ্রান্ত বিভিন্ন বিষয়ে তারা জড়িয়ে পড়তে পারে। এই বিষয়গুলো ঘটবে, এটা শাস্ত্র আমাদেরকে বলছে। এটা প্রভু যীশু খ্রিস্ট আজকে থেকে 2000 বছর আগে তিনি এটা বলেছেন। এটাকে মূল্যায়ন করুন আপনি আজকের দিনের সাথে। 2000 বছর আগে এই কথা তিনি বলেছেন, এবং আজকের দিনে দেখেন এটার পরিপূর্ণতা আমরা নিজেদের চোখে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে না, অনেক খ্রিস্ট বিশ্বাসীরা তারা বিভিন্ন ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে না এমন নয়। অনেক ভ্রান্ত প্রফেট, তারপরে অনেক কিছু, মানে যেগুলো রিলিজিয়ন আসলে কারাপ্টেড, সেই সমস্ত কারাপ্টেড রিলিজনের ভিতরে মানুষ সত্যতা খুঁজতে যাচ্ছে, সত্যতা ছেড়ে। এটা আরেকটা দুঃখের বিষয় আমাদের জন্য। তো এখন বিষয়টা হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভার্স, সেটা হচ্ছে 12 পদটি। এই 12 পদটি আমরা একটু ভালো করে বুঝবো বিষয়টা। হ্যাঁ, 12 পদটি আসলে খুব ভালো করে বোঝা দরকার আমাদের। আমরা 12 পদটি যদি একটু হাইলাইট করি সবার জনগণের উদ্দেশ্যে, তাহলে খুব ভালো হয়। 12 পদটি আমরা দেখতে পাচ্ছি যে 12 পদ এখানে বলছে, অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। এখানে বলছে অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে। অধর্ম আসলে কি? অধর্ম মানে ঈশ্বরের বিরুদ্ধে পাপ, ঈশ্বরের বিরুদ্ধে পাপ, ঈশ্বরের আইনের বিরুদ্ধে পাপ, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে পাপ, সেইটাকে বলে অধর্ম। তো যখন এই সমস্ত সেকুলারদের কারণে খ্রিস্টীয় সমাজগুলোতে যখন এই সমস্ত অধর্ম বেড়ে যাবে, তখন কি হবে, এই অধর্ম দেখে অন্যান্য বিশ্বাসীগুলোর হৃদয়ে আঘাত পাবে, এবং এর ফলে ঈশ্বরের প্রতি যে প্রেম, যে আস্থা, যে অনুভূতি, এই জিনিসটা কি হবে, ফ্রিজে যেরকম বরফ ফ্রিজ হয়ে যায়, ঠিক তেমন
সেটা ফ্রিজ হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তব। তো আজকে আমরা কিন্তু সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু হাঁটছি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা কিন্তু চলছি, এবং আমরা দেখছি যে অনেকগুলো বাজে লোকের কারণে ভালো লোকরাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সত্যি। এবং এই অধর্মগুলো বাড়ছে, বিভিন্ন দিক থেকে বাড়ছে। যেমন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই চার্চ গুলাকে ধ্বংস করার পিছনে কিছু মানব মতবাদ ঢুকে এই চার্চের, আমাদের ঈশ্বরের যে ডিভাইন প্লেস, সেই প্লেসটাকে তারা নষ্ট করেছে। প্রথম বিষয়টা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। চার্চের ভিতরে ডেমোক্রেসি নিয়ে আসা হয়। ঠিক আছে, চার্চের ভিতরে ডেমোক্রেসি নিয়ে আসা হয়। এখন চার্চ তো ভাই ডেমোক্রেসির জায়গা না, গণতন্ত্রের জায়গা না। এখানে তো আব্রাহাম লিঙ্কনের আইন চলবে না, তাই না? চার্চ হচ্ছে ইয়াহওয়ে এলোহিমের, সেখানে তার বিধান চলবে। খ্রিস্ট মেশিয়া তিনি হচ্ছেন কি, সেই কোণের প্রস্তর, তার বিধান চলবে। কিন্তু আজকে আমরা কি করেছি দেখুন, যে চার্চের মধ্যে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ঢুকাই দিছি, যার ফলে কি হয়েছে, যারা পাস্টর, যারা রেভারেন্ট, যারা ইভাঞ্জেলিস্ট, তারা কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে সাধারণ কিছু মানুষের দ্বারা। এবং এই সমস্ত পাস্টর ইভাঞ্জেলিস্টরা জাস্ট একটা কাঠ পুতুলের ভূমিকা পালন করছে, যা খুবই লজ্জার বিষয়। ঠিক আছে, এগুলো ঘটেছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, ইউরোপে, সব জায়গাতে মানুষ কি করেছে, এই সমস্ত গণতন্ত্র চার্চের ভিতর ঢুকিয়ে দিয়ে চার্চের 12 বাজিয়েছে। কিন্তু স্ক্রিপচার অনুসারে কখনোই মানুষের আইন ঈশ্বরের আইনের ভিতরে ঢুকতে পারে না, ঈশ্বরের নিয়মের সাথে প্রবেশ করতে পারে না। কিন্তু এটা হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা আরো দেখছি যে যখন চার্চ মোটিভেট হলো কিসের দ্বারা, ফেমিনিজমের দ্বারা। ঠিক আছে, গণতন্ত্র একটা ক্ষতি করেছে চার্চের, দ্বিতীয় ক্ষতি করেছে ফেমিনিজম। তারা কি করেছে, নারীবাদীদের বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম প্রোটেস্ট দেখে, তাদের মধ্যে কিছু চার্চ আছে, বেশিরভাগ ইউরোপে এই কাজগুলো শুরু হয়েছিল প্রথমে, যেটা কি করেছে, শাস্ত্রবাদ দিয়ে তারা নিজেদের খেয়াল খুশি মতো করে তারা কি করেছে, মহিলাদেরকে পাস্টর, বিশপ এরকম বানানো শুরু করে দিয়েছে। যদিও এই বিষয়ে শাস্ত্রের পক্ষে কোনো রেফারেন্স নাই, তারা নিজেদের মন গড়া ব্যাখ্যা এবং জগতের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তারা কি করেছে, ফেমিনিজমকে সমর্থন করে চার্চকে অপবিত্র করেছে। এরপরে আরেকটা যেটা ঘটছে বর্তমানে, ঠিক সেই একই সময়ে এখন ঘটছে কি, এই যে ট্রান্সজেন্ডার, তারপরে যারা গে, তারপরে যারা লেডি বয়, তারপরে যারা লেসবিয়ান, এই সমস্ত যেগুলো আসলে সমাজের নোংরা যারা, এই সমস্ত মানুষদেরকে কি করা হচ্ছে, চার্চের মধ্যে কিছু কিছু ইউরোপের চার্চে তাদেরকে কি করা হচ্ছে, পাস্টর বানানো হচ্ছে, রেভারেন্ট বানানো হচ্ছে। ঈশ্বর নাকি সবাইকে ভালোবাসে, তাদেরকেও সেই জন্য সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে। তো অলরেডি ডেমোক্রেসি ঢুকে চার্চের 12 বাজিয়েছে, ফেমিনিজম ঢুকে চার্চের 12 বাজিয়েছে, এবং শেষ 12টা বাজাচ্ছে কারা আসে, এই সমস্ত ট্রান্সজেন্ডার ইস্যুতে যারা জড়িত এরা। ঠিক আছে, এরাই এসে এই 12টা বাজাচ্ছে। তো এই জন্য আজকের যুগে আমরা আসলে যে কতটা বাজে পরিস্থিতির মধ্যে আছি, এই বাজে পরিস্থিতির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই বাজে পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত বাজে জিনিস দেখে অনেক বিশ্বাসীরা কি হচ্ছে, সত্য পথ থেকে তারা বিচলিত হচ্ছে, এবং ঈশ্বরের প্রতি প্রেম তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এবং এই যে শীতল হওয়ার বিষয়টা যেটা, এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখব, শীতল হয়ে যাওয়ার বিষয়টা। হ্যাঁ, এটা আমরা দেখব, কিন্তু তার আগে আমি 13 পদটা একটু বিশ্লেষণ করে নিয়ে আমরা প্রেম শীতল হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যে 13 পদে প্রভু যীশু খ্রিস্ট এখানে স্পষ্টভাবে বলছেন, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। তো আজকের দিনে এরকম অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে যে একবার যিশুকে গ্রহণ করো, তুমি যা ইচ্ছা তাই করো, জীবনও তোমার পরিত্রাণ যাবে না, তুমি স্বর্গেই যাবে। এরকম কিছু পাস্টর, ইভাঞ্জেলিস্ট এরকম কিছু ভরে গেছে অনেক জায়গায়, সেই ক্যান্সারের জীবাণুর মতো আর কি। ঠিক আছে, সব জায়গায় ছড়িয়ে গেছে এই সমস্ত বাজে শিক্ষা। এই শিক্ষা দিয়ে তারা কি করছে, মানুষকে আরো খারাপ বানাচ্ছে। ঠিক আছে, মানুষকে আরো খারাপ বানাচ্ছে যে এখন থেকে তোমরা যা ইচ্ছা তাই করবে, ঈশ্বরেরই ঠেকা পড়ে গেছে, তোমাকে জোর করে স্বর্গে পাঠাবে। ঠিক আছে, তোমার ভালো কাজের দরকার নেই, ভালো কাজের প্রয়োজন নেই।
হ্যাঁ, মানে এরকম একটা শিক্ষা দিয়ে মানুষকে খারাপ পথে লেলিয়ে দিচ্ছে আরো। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এরকম শিক্ষা কখনোই দেয় নাই। তিনি বলেছেন, তুমি যদি ভালো কাজ করো ভালো, যদি না করো তাহলে কি অন্ধকারে নিক্ষিপ্ত হইবে। ডাইরেক্ট বলছে, সেখানে তোমরা দ্বন্দ্ব ঘর্ষণ করবে না, অন্ধকারে তোমাদেরকে ফেলে দেবো। তো তিনি কখনো এরকম বাজে শিক্ষা কোনো জায়গায় দেননি। এমনকি যে সমস্ত রেফারেন্স তারা দেয় সেখানেও এরকম লেখা নাই, এটা তাদের নিজস্ব বানানো ব্যাখ্যা। তো এই সমস্ত শিক্ষার কারণে তারা কি করেছে, পুরা খ্রিস্টিয়ানিটিকে তারা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে দিনে দিনে। ঠিক আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। বলে নাই যে শুরুতেই যে স্থির আছে সে একেবারে পরিত্রাণ পেয়ে যাবে, না। এর আগেই তিনি বলছেন অনেকেই বিঘ্ন পাবে, অনেকেই অন্য ধর্ম কনভার্ট হয়ে যাবে, অনেকেই বিশ্বাস থেকে সরে যাবে, এই কথাগুলো তিনি বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে শুধু সেই পরিত্রাণ পাবে। তিনি বলেন নাই যে আগে শুধু বিশ্বাস করছিল পরে করে নাই সে পরিত্রাণ পাবে, বলে নাই। কিন্তু আজকের দিনে কি হচ্ছে, এই সমস্ত ভুলভাল ভার্স দেখিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তো আমি সেই বিষয় নিয়ে একদিন আলোচনা করব যে আসলেই ঈশ্বরের গ্রেসটা আসলে কি। ঠিক আছে, মানুষের গ্রেসের যুগে বাস করে একটা মিথ্যাচার করে তারা যে গ্রেসে আছি বলে কোনো সমস্যা নাই। এগুলা আমরা একটা লাইভ করবো এই বিষয় নিয়ে, তখন এই বিষয়টা ক্লিয়ার করব। তো আমরা যে প্রেমের বিষয়টা নিয়ে কথা বললাম সেটা আমি সেটা নিয়ে এবার ব্যাখ্যা করি যে আসলে প্রেম শীতল হয়ে যাবে মানেটা কি, আসলে শাস্ত্র এটার কি ব্যাখ্যা দেয়। এটার ব্যাখ্যা পাওয়ার জন্য আপনাকে লুক তার 24 অধ্যায় আসতে হবে। লুক তার 24 অধ্যায় 32 পদে আসতে হবে। ঠিক আছে, লুক তার 24 অধ্যায় 32 পদে যখন আমরা আসি, সেখানে আমরা দেখতে পাই, তখন তাহারা পরস্পর কথা কহিলে পথের মধ্যে যখন তিনি অর্থাৎ যীশু খ্রিস্ট আমাদের সহিত বা শিষ্যদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না। তো সেখানে বলা হচ্ছে যে যখন প্রভু যীশু খ্রিস্ট রেজারেক্টেড হন, তিনি পুনরুত্থিত হন, যখন তিনি তার শিষ্যদের সাথে দেখা দেন এবং তারা যখন বুঝতে পারে না যে এটা কিভাবে হলো, তখন তিনি কি করেছেন, তখন তিনি তার শিষ্যদেরকে ওল্ড টেস্টামেন্ট থেকে তিনি শিক্ষাগুলো তুলে ধরেছেন, যে তার বিষয়ে যে শিক্ষাগুলো আছে যে তিনি মারা যাবেন আমাদের উদ্দেশ্যে, এই বিষয়গুলো তিনি নিয়ে আসেন। তো যখন তিনি এই সমস্ত জিনিস বুঝায় দেন, শিষ্যরা তাদের অভিজ্ঞতা থেকে বলছে যে আমাদের অন্তর তখন কি আগুনের ন্যায় উত্তপ্ত হচ্ছিল। এটাই হচ্ছে মূল বিষয়। যখন আপনি ঈশ্বরের বাক্য বুঝবেন, ঈশ্বরের বাক্য নিয়ে গবেষণা করবেন, তখন আপনার অন্তরে কিন্তু উত্তপ্ত হবে, সেই গরমটা আপনি অনুভূতি করতে পারবেন। কিন্তু এই যে সেকুলার যেগুলো তৈরি হয়েছে, এদের কি সেই ঈশ্বরের প্রতি যে প্রেম সেটা কি শীতল হয়ে গেছে। এখন ঈশ্বরের প্রতি প্রেম কি, এটা ভাই একটা বিষয়। অনেক আসলে আমাদের খ্রিস্টানরা বর্তমানে অধিকাংশ নার্সারির বাচ্চার মতো আর কি, হ্যাঁ, যে অনেক বিষয় বললে আবার বুঝেও না। তো এটাও বলে দেয় না, তো দেখা যাবে যে অনেকে নাও বুঝতে পারে যে ঈশ্বরের প্রতি প্রেমটা আসলে কি। যীশু খ্রিস্ট বলেছেন যে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, যদি তোমরা আমাকে প্রেম করো আমার আজ্ঞা সকল পালন করিবে। সেই আমাকে প্রকৃত প্রেম করে যে আমার আজ্ঞা সকল পালন করে। তো ঈশ্বরের প্রেম মানে ঈশ্বরের বাধ্য থাকা। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে এটাই বলছে যে আমরা যদি ঈশ্বরের বাধ্য থাকি, ঈশ্বরের শাস্ত্র গবেষণা করি, সে অনুসারে চলি, তা আমাদের হৃদয়ে সে উত্তপ্ততা থাকবে। কিন্তু যদি না করি তাহলে আমাদের মধ্যে এই সমস্ত জিনিস থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যেহেতু এই যুগে বাস করছি, আমাদের আশেপাশে আমাদের চার্চগুলা, অনেক চার্চ আছে যেগুলো কারাপ্টেড হয়ে গেছে আর কি। ঠিক আছে, কিন্তু আমাদের উচিত এই সমস্ত জিনিস থেকে আমাদের চার্চগুলোকে রক্ষা করা, এই দায়িত্ব আমাদেরই। এখন দেখা যাচ্ছে অনেক মানুষ যারা বেতনজীবী, যীশু খ্রিস্ট বারবার বলতেন না যে তোমরা তো বেতনজীবী, তাই তোমরা সত্য বলবে না, কিন্তু আমরা তো এই ধরনের মানুষ নই। তার জন্য আমরা অবশ্যই এই বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারি। আমার ব্যক্তিগত রিসার্চে আমি যেটা মনে করি যে চার্চকে দুর্বল করার পিছনে 3টা কারণ সবচেয়ে বেশি। একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা হচ্ছে ফেমিনিজম, এবং বর্তমানে যে আসছে ট্রান্সজেন্ডার ইস্যু যেটা, সেটা। এই 3টার কারণে কিন্তু আমাদের খ্রিস্টিয়ানিটি আজকে এই অবস্থায় চলে এসেছে। ও আর একটা কারণ আছে, আমি বলতে ভুলেই গেছি, যে লিবারাল শিক্ষা। ঠিক আছে, সরি, আসলে 4টা হবে। লিবারালরা, ঠিক আছে, যারা উদার নৈতিক, মানে খুব উদার নৈতিক আর কি। এই যে যেগুলো অ্যাংলিকান আছে, বাংলাদেশে যেগুলো অ্যাংলিকান চার্চ আছে, ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ আছে, এই অ্যাংলিকান চার্চগুলো আসলে এই ধরনের, যে এরা উদার নৈতিক শিক্ষা দেয়, এরা স্ক্রিপচারের অথরিটিকে বিশ্বাস করে না, এরা হচ্ছে নিজেদের মন গড়া ব্যাখ্যা এই সমস্ত দিয়ে তারা মানুষকে ভ্রান্ত করতে চায়। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন ধরনের শিক্ষা তারা দিয়ে মানুষকে ভ্রান্ত করে থাকে, এবং তাদের বিভিন্ন থিওলজিক্যাল কলেজ সেমিনারি গুলাতেও এরকম ভ্রান্ত শিক্ষা দেওয়া হয়। তারা বলে নাকি যিশু একজন সাধারণ মানুষ ছিলেন, ঠিক আছে, এছাড়া কিছুই না।
তারা এটাও বিশ্বাস করে না যে যিশু 5,000 লোককে খাইয়েছিলেন। তারা এটাও বিশ্বাস করে না যে যীশু খ্রিস্ট বরফের উপর দিয়ে পানির উপর দিয়ে হেঁটেছিলেন। তারা বলে যে সেখানে নাকি বরফ ছিল, হ্যাঁ, তার উপর দিয়ে নাকি তিনি হেঁটে গিয়েছিলেন। তো এই সমস্ত শিক্ষা কি পরজাতিরা দিচ্ছে আমাদেরকে? এই সমস্ত শিক্ষা এই সমস্ত সেকুলাররা দিচ্ছে। ঠিক আছে, খারাপ করতেছে কারা? এরা করতেছে, এই সমস্ত সেকুলাররা। এদেরকে অবশ্যই প্রতিহত করা দরকার। কারণ যীশু খ্রিস্ট বলেছেন কি, যদি তোমাদের বিশ্বাসে কেউ বিঘ্ন জন্মায়, তার গলায় জাতা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া তোমার পক্ষে ভালো। ঠিক আছে, এটা বাইবেলে আছে। তো আজকের দিনে এই সমস্ত সেকুলাররা, এই সমস্ত ফেমিনিস্ট, এই সমস্ত গণতন্ত্র পার্টি যারা চার্চের ভিতরে আব্রাহাম লিঙ্কনকে স্টাবলিশ করে বাইবেলকে দূরে সরিয়ে দেয়, এই সমস্ত পার্টিরা কি করছে? আজকে চার্চকে আমাদেরকে প্রায় খারাপ পর্যায়ে নিয়ে গেছে এবং যুবক যুবতীদেরকে বানিয়েছে কি নর্তকী। তাদেরকে এক একটা ডিফেন্ডার তৈরি করবে কিনা, রাজার সন্তান তৈরি করবে কিনা, বানায় দিছে কি ওই মজলিসের নর্তকী। তো অবস্থাটা আসলে শোচনীয় বিষয়, আসলে খুবই দুঃখের বিষয়। তো আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে, আসলে এটা খুবই একটা খারাপ পরিস্থিতি। এবং আমরা দেখেছি যে আসলে আমরা যেমন পড়ি প্রেরিতদের কার্য বিবরণী, এটা বলে আমি প্রায় শেষ করব, তারপর আমি অন্যদের সুযোগ দেবো। তো আমরা পড়ি যে প্রেরিতদের কার্য বিবরণী, যেটাকে ইংরেজিতে কি বলে, অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল, প্রেরিতদের কার্য বিবরণী। কিন্তু যখন আপনি জিহুদার পত্র পড়বেন, এটা আসলে কি জানেন, অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টেট। হ্যাঁ, এটা যখন আপনি পড়বেন বুঝতে পারবেন যেটা আসলে যে অ্যাপোস্টেটরা থাকবে তাদের উদ্দেশ্য নিয়েই কিন্তু এটা আসলে লেখা। অ্যাগনস্টিক, অ্যাপোস্টেট, এদের উদ্দেশ্যে লেখা। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দেবো আমি। জিহুদার পত্রের 4 পদে একটা খুব ক্লিয়ার কাট কথা বলা আছে, খুবই ক্লিয়ার কাট কথা, যেটা এখনকার যুগে যারা অনুগ্রহ নিয়ে লাফালাফি করে ওদের জন্য একেবারে স্ট্রেট কাট কথা। এখানে বলা আছে, যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবৃষ্ট হইয়াছে, যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্র রূপে পূর্বে লিখিত হইয়াছিল, তাদেরকে চেনার জন্য প্রথম যে ক্লুটা দেওয়া হয়েছে, তারা কি ভক্তিহীন। এবং দ্বিতীয় ক্লুতে বলা হয়েছে আমাদের ঈশ্বরের অনুগ্রহকে বা ঈশ্বরের গ্রেসকে লম্পটতায় পরিণত করে এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টকে, একমাত্র অধিপতি প্রভু যীশু খ্রিস্টকে তারা অস্বীকার করে। এটা খুবই একটা সহজ ভার্স। এখানে দেখেন প্রথমত বিষয়টা বলছে এরা হচ্ছে কি ভক্তিহীন। তার মানে আপনি এই ধরনের পাবলিকদেরকে দেখতে পারবেন যে এরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখবেন যে জিজাসের ভার শেয়ার করবে, বিভিন্ন গান টান করবে বিভিন্ন মজলিসে গিয়ে, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের অনুগত তারা হবে না। তারা দেখবেন যে একই সাথে যীশু খ্রিস্টের চার্চে এসে ভোজও খাচ্ছে, ওদিকে দেখবেন যে মন্দিরে গিয়ে তারা প্রতিমার প্রসাদও খাচ্ছে। ঠিক আছে, এই ধরনের পাবলিক আর কি, মানে যাদের মধ্যে ঈশ্বর ভয় নাই। তো এই ধরনের লোকরা হবে কি ভক্তিহীন, যারা ঈশ্বরের অবাধ্য হবে, আসলে ঈশ্বর যেগুলো বলেন তার বিরুদ্ধে যাবে, বলবে এগুলোর কোনো প্রয়োজন নাই। আর তার জন্য তারা কি ব্যবহার করবে, কি অস্ত্র ব্যবহার করবে, দেখেন বাইবেল বলতেছে আমাদের ঈশ্বরের অনুগ্রহকে তারা লম্পটতায় পরিণত করবে। অনুগ্রহ কি? জিসাস খ্রিস্ট, তিনি আমাদের অনুগ্রহ। তো যীশু খ্রিস্ট আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, সেই অনুগ্রহকে তারা কি করবে, ভুল ব্যাখ্যা শুরু করবে। এই অনুগ্রহের বলবে যে দেখো আমি এখন অনুগ্রহ পাইছি, আমাদের আর কোনো কিছু করা লাগবে না, আমাদের কোনো সমস্যা নাই, আমরা মূর্তি পূজা করলেও আমরা স্বর্গে যাব, আমরা যদি ধর্ম থেকে ত্যাগ করি, অন্য ধর্মে কনভার্ট হয়ে যায়, তাও আমরা স্বর্গে যাব, আমরা যতই খারাপ কাজ করি না কোনো আমাদের কোনো সমস্যা নাই, আমরা অনুগ্রহে আছি। ঠিক আছে, এরকম একটা ভ্রান্ত শিক্ষা তারা দেবে। এই জন্য কিন্তু খুব স্পষ্টভাবে তারা এই কথাটা বলেছে, বাইবেলে কথাটা বলছে। এবং দেখেন একটা স্পষ্টভাবে বলতেছে আমাদের একমাত্র অধিপতি প্রভু যীশু খ্রিস্টকে তারা, তার কর্তৃত্বকে তারা অস্বীকার করবে। কিভাবে? দেখেন যে যীশু খ্রিস্ট কিন্তু স্ট্রেট কাট কথা বলে সবসময় গসপেলের মধ্যে। 4টা গসপেলের ভিতরে আপনি পড়বেন যীশু খ্রিস্ট কখনো এরকম আওলা মার্কা কথাবার্তা বলে না যে তুমি আসো, তুমি বিশ্বাস করো, তুমি যা পারো করো, সমস্যা নাই, তুমি স্বর্গে চলো। এইরকম কথা যীশু খ্রিস্ট কোনো জায়গায় এরকম কন্ডিশন তিনি দেন নাই। তিনি তার কথা একেবারে স্ট্রেট কাট। তিনি বলেন যদি করো ভালো, যদি না করো শাস্তি পাবা। তিনি দাসদের উদাহরণ দিছে, তিনি তালন্তের উদাহরণ দিছেন, তিনি 10 কুমারীর উদাহরণ দিছেন, উদাহরণের অভাব নাই। তিনি যেখানে কথা বলছেন তিনি বারবার বলছেন যে ধন্য তাহারা যারা ঈশ্বর বাক্য শোনে এবং সেই মতো কাজ করে। তিনি তার নিজের মার ভাইয়ের থেকেও বেশি মূল্যায়ন করছেন তাদেরকে যারা ঈশ্বর বাক্য শোনে এবং সেই মতো কাজ করে। চিন্তা করে দেখেন। তাহলে
সেই অবস্থান থেকে সরায় দেওয়ার জন্য এই সমস্ত ভ্রান্ত দল সৃষ্টি হবে, এটা বাইবেলে বলা আছে। আর আমি চেষ্টা করবো অবশ্যই যে গ্রেসকে নিয়ে যারা আসলে এরকম মিথ্যাচার করে এবং তাদের যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলা সহ আমরা তাদেরকে রিভিউ করব। আমি পরে চেষ্টা করবো এটা নিয়ে একটা আলাদা লাইভ করার। তবে আজকে আমরা যে বিষয়টা দেখলাম যে এরা আসলে কি, এই সমস্ত ব্যক্তিরা খালি বলবে কি আমরা স্বাধীন, আমরা অমুক, আমরা তমুক, আমাদের জন্য কোনো কিছু নাই, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক আছে, এবং ৮ পত্রটাও যদি দেখেন এই জুদার পত্রের, এখানেও দেখবেন এই বিষয়টা লেখা আছে। হ্যাঁ, এখানেও বলা আছে দেখেন যে তথাপি সেই রূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে তারা কি করে, নিজেদের মাংসকে তারা অসুচি করে এবং কি করে, প্রভুত্ব অগ্রাহ্য করে এবং যারা গৌরবের পাত্র তাহাদের নিন্দা করে। এখানে কিন্তু ক্লু গুলা দেওয়া আছে বাইবেলে। মাংসকে অশুচি করে মানে কি, ঈশ্বর যেগুলোকে অপবিত্র মনে করে না, এই সমস্ত আইডল ওয়ার্শিপ, তারপর ভিন্ন ঈশ্বরদের উপাসনা বা এই চার্চের ভিতর ঢুকে মনে করো অপবিত্রতা করা, বাজে কাজ করা, বিভিন্ন ধরনের ঈশ্বরের বিরোধী কাজ যেগুলো আছে, সেই সমস্ত কাজ করে তারা কি করতেছে, নিজেদের মাংসকে, নিজেদের দেহকে তারা কি করছে, অশুচি করছে, আনক্লিন করছে তারা। এবং কি তারা দেখেন যে ক্লুটা খুব সুন্দর, বাইবেল কিন্তু ক্লিয়ার কথা বলে, তারা প্রভুত্ব অগ্রাহ্য করবে। এই দেখেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলছে তারা প্রভুত্বকেই অগ্রাহ্য করবে, মানে তাদের উপরে যে ঈশ্বর বলছে যে তোমাদেরকে এগুলো করতে হবে, এই জিনিসটাই তারা অগ্রাহ্য করবে, বলবেন না ভাই আমাদের কোনো কিছুই করা লাগবে না। ঠিক আছে, তাই আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো আপনারা জুদার পত্র যেটা, এইটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এরা এই সমস্ত অ্যাপোস্টেটদের ক্ষেত্রে, এই সমস্ত যারা খ্রিস্ট ধর্মের মধ্যে থেকেও যারা আসলে বলে যে আসলে অনুগ্রহ লাভালাভি করে, এই সমস্ত বদমাইশ, এই সমস্ত কুলাঙ্গারদের জন্য এটা আসলে লেখা হয়েছিল সেই সময়, যারা আসলে খ্রিস্ট ধর্মের শিক্ষার মধ্যে থেকেও তারা ভ্রান্তি করে মানুষকে ভুল পথে নিয়ে আসে। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আরো। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে তারা আসলে মূলত এই ধরনেরই। ঠিক আছে, তাদের জন্য শাস্তি সঞ্চিত আছে, বাইবেলে আছে, এটা স্পষ্টভাবে লেখা আছে। সুতরাং এখানে কোনো চান্স নেই যে তারা এই সমস্ত নোংরামি করে তারা চান্স পেয়ে যাবে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে, এরকম চান্স নাই। ঠিক আছে, আমি একটা এই আস্তিক পাত্র নামে একটা ছেলেকে দেখেছিলাম, হ্যাঁ অনেকে চিনবে ওকে মনে হয়। তাই আস্তিক পাত্র একটা পাবলিক আমি ফার্স্ট দেখেছি যে আসলে খারাপ খারাপ ভিডিও শেয়ার করে, আজে বাজে কথা বলে এবং বলার পর বলে কি জানেন, যে আমি হচ্ছে অনুগ্রহের মাধ্যমে স্বাধীন, আমার কোনো সমস্যা নেই। তো এরকম পাবলিক আমি নিজে দেখেছি ফেসবুকে, যারা এরকম বলছে অলরেডি, তাকে আস্তিক পাত্রকে অনেকেই চিনবে। হ্যাঁ, তো সেই লোকটাও এরকম শিক্ষা দেয় যে আমি অনুগ্রহের মধ্যে আছি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, পর্ন দেখতে পারি, বাবা মার সাথে ব্যভিচার করলো আমার কোনো সমস্যা নাই, বোনের সাথে ব্যভিচার করলো সমস্যা নাই, এরকম শিক্ষা তারা দেয়। তাহলে চিন্তা করে দেখেন তারা কোথায় গেছে, তারা বাইবেলকে ব্যবহার করে দেখেন তারা কত বড় বাজে শিক্ষা তারা দিচ্ছে এই সমাজের ভিতরে। আর দুঃখের বিষয় হচ্ছে একটাই, যে আসলে আমাদের যে সমাজ আছে, এই সমাজের লোকগুলো আসলে এতটাই বোকা যেটা কখনো শাস্ত্রকে কখনোই ভালো করে পড়ে নাই। আর আমাদের পাস্টর যেগুলো আছে এরা তো ভাই আরো অন্যরকম, মানে এরা তো নিজেরাও জানে না ঠিকভাবে শাস্ত্র, তো মানুষকে বলবে কি, এটা একটা দুঃখের বিষয়। এদের জন্য মানে আমি একটা রেফারেন্স দিয়ে শেষ করব, যেটা বাইবেল আছে, আপনারা সবাই জানেন, যে একটা নপুংসক সে কি করছিল, যিশাইয়া 53 অধ্যায় পড়ছিল, সে পড়ছিল কিন্তু সে পড়ে কিন্তু বুঝছিল না মানে কিছুই সে বুঝতে পারছিল না। সেই সময় ফিলিপ, সে একজন ডিকন, সে ওখান থেকে যাচ্ছিল, সেখানে সে গিয়ে দেখলো যে সে বুক অফ আইজায়া চ্যাপ্টার 53 সে পড়ছে। তো তখন তাকে বললো তুমি যেটা পড়ছো ওটার অর্থ কি তুমি বুঝতে পারছো? তখন সে কি বললো জানেন, সে বলল আমাকে যদি কেউ বুঝাইয়া না দেয় আমি কি করে বুঝবো। তো বর্তমান যুগে হয়েছে সেই অবস্থা, আমাদের ভাইরা যারা পড়ে তারা অর্থ বোঝে না, কমেন্টারির দরকার আছে, এই সমস্ত বিষয়ের প্রত্যেকটা বিষয়ের ভার্সের ব্যাখ্যার এক্সপ্লেনেশনের দরকার আছে। না তো এই যে আমাদের ভাইরা আছে যারা পড়ছে এরা আসলে কিছুর অর্থ বুঝছে না। তাই আমি মনে করি ভাই আপনারা যারা আছেন, যারা সিরিয়াস খ্রিস্টিয়ান, যারা নিজের ধর্মের জন্য চিন্তা করেন, যারা নিজের জাতির জন্য চিন্তা করেন, এই সমস্ত ভাই যারা আছেন আমার আহ্বান তাদের কাছে যে আপনারা ঈশ্বরের সত্যকে তুলে ধরুন। কে কি ভাবলো না ভাবলো এইসব নিয়ে চিন্তা করবেন না, কারণ শাস্ত্রে অনেকবার উল্লেখ আছে যে ঈশ্বর কারোর মুখাপেক্ষী না, ঈশ্বর সদাপ্রভু ইয়াহওয়ে এলোহিম কারোর মুখাপেক্ষী না। তো আপনি যখন তার মেসেজ ডেলিভার দেবেন তো আপনিও কারোর মুখাপেক্ষী তখন হতে পারবেন না। যখন আপনি তার মেসেজ ডেলিভারি দেবেন তখন আপনিও কারোর মুখাপেক্ষী না হয়ে সত্য প্রচার করবেন। তো আমি আর আমার বিষয়ে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলকে ধন্যবাদ দিই।
আর এরপরে আমি অন্যদের সুযোগ দিতে চাই যে তারাও তাদের মতামত পেশ করুন, এবং যদি কমেন্ট করে কেউ থাকেন বা অন্য কেউ লাইভে যুক্ত হতে চান, আপনারা যুক্ত হতে পারেন। সকলকে ধন্যবাদ। পুনরায় সকলকে সালাম আলাইকুম। পুনরায় আবার অনেক ধন্যবাদ জানিয়ে জনসন থেকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই আছেন। তো অনিকেত সেনগুপ্ত তিনি আমাদেরকে কমেন্ট করেছিলেন। তো হালেলুয়া, আপনাকে ইম্মানুয়েল। পরবর্তী ক্ষেত্রে আমাদের যে আলোচক আছেন দানিয়েল স্টিফেন, তাকে আমরা আহ্বান করব তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আর তার সাথে স্ক্রিনটা শেয়ার হবে, তিনি যা যা বলবেন। ওকে, ধন্যবাদ। আসলে আমি লাইভটা খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমাদের জনসন ভাই যে কথাগুলো বলছেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনসাইজ, এবং এই কথাগুলোর বাইরে যে আমি যদি কিছু যুক্ত করি লাইভটি অনাবশ্যকভাবে লম্বা হবে, এবং এটা হয়তো অনেক সময় মানুষ বেশি লম্বা লাইভ দেখতে চায় না পরবর্তীকালে। তো আমি ওর প্রত্যেকটি কথার সাথে আমি একমত, এবং আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই কথাগুলি আমাদের ভাই বলছেন যে আসলে লিবারেল শিক্ষার কারণে, এবং মূলত আরেকটা বিষয় হচ্ছে আমাদের পাস্টরদেরকে এবং থিওলজির যে সেমিনারি গুলো আছে সেগুলোতে কিন্তু এই শিক্ষাগুলো আমি যা মনে হয় যে এগুলো দেওয়া হয় না, যে অনেক লিবারেল শিক্ষা ওখানেও চলতেছে, এবং এই অনেক বাইবেল বিরোধী যে কাজগুলো বর্তমানে মানুষ করতেছে সেগুলোর ব্যাপারেও কোনো রকম মন্তব্য বা কোনো রকম শিক্ষা ওখানে নাই। যে কারণে আপনি যদি কোনো বাইবেল বিষয়ে কোনো শিক্ষা মানুষকে দেন যে বাইবেলে এটা লেখা আছে আমাদেরকে এটা করতে হবে, আপনি যদি দেন তাহলে সাথে সাথে তারা আপনাকে বলবে যে আপনি ব্যবস্থাবাদী, আপনি ব্যবস্থাকে ইয়ে করেন, আপনি এখন ব্যবস্থা নিয়ে পড়ে আছেন, এই ধরনের কিন্তু কতগুলো কথা বলবে। এগুলো খুবই লজ্জাজনক। কারণ ঈশ্বরের যে কোনো আজ্ঞা আজ্ঞা আমাদের জন্য আনন্দদায়ক। ঈশ্বরের যে কোনো আজ্ঞা পালন করা এটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমরা যদি বিশ্বাস না করি, আমরা যদি সেটাকে বোঝা মনে করি, তাহলে সেটা এর চেয়ে দুঃখজনক আর কিছুই নয়। কারণ আমরা দৈনন্দিন জীবনে অনেক আজ্ঞা, অনেক রকম নিষেধ, অনেক রকম আইন, অনেক রকম ল কিন্তু আমরা পালন করি। সেগুলো পালন করতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ঈশ্বরের ল যখন, যিনি সমস্ত মহাজগতের সৃষ্টিকর্তা, যিনি যার যে শক্তির যে কোনো সীমা পরিসীমা নাই, তার আদেশ আমরা পালন করতে চাই না, তাকে আমরা মানতে চাই না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এবং এই জন্য অবশ্যই অবশ্যই ঈশ্বর আমাদেরকে প্রতিফল দেবেন যারা এই ধরনের মতামত দিয়ে থাকেন যে আমরা ওই ধরনের করলাম, আমরা ব্যবস্থাবাদী হয়ে গেলাম, ঈশ্বরের আজ্ঞা এগুলো পালন করার দরকার নেই, আমরা এখন অনুগ্রহের অধীন। আসলে এই ব্যাপারগুলো খুবই দুঃখজনক, কারণ অনুগ্রহের অধীন যীশু খ্রিস্টের মাধ্যমে যে অনুগ্রহ আমরা পেয়েছি সেটার সংজ্ঞা যীশু খ্রিস্ট কি দিয়েছেন। যীশু খ্রিস্ট যেভাবে দিয়েছেন সেভাবে বুঝতে হবে। যীশু খ্রিস্ট আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন, কিন্তু তিনি আবার বলছেন যে কি, আমি ব্যবস্থাকে লুপ্ত করতে আসিনি, বরং পরিপূর্ণতা দিতে আসছি। এবং পৃথিবীর শেষ পর্যন্ত আইন কারণে একদিন থেকে একমাত্র পরিপূর্ণতা না হওয়া পর্যন্ত তা কিছুতে এই পৃথিবীর শেষটা কিছুতে সফল হবে না। তাহলে তিনি বারবার এই কথাগুলো বলছেন। তিনি যে তার যে গসপেলের যে পুরো শিক্ষাটা যদি আমরা হৃদয়ে ভালো করে বুঝতে পারি, তাহলে দেখবো যে কি, তিনি যে ফিজিক্যাল ল, সেই ফিজিক্যাল লটাকে তিনি স্পিরিচুয়ালি পরিপূর্ণতা দিচ্ছেন, কিন্তু ফিজিক্যাল লটাকে আরো উন্নততর করে তিনি স্পিরিচুয়াল লতে তিনি কনভার্ট করছেন। এর ফলে কিন্তু দাদা, ফিজিক্যাল আমি লটা একটা জিনিস দাদা আমি একটু বলতে চাচ্ছি, আপনি কথা বলেন, সমস্যা নাই। আমাদের যিনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি যদি দয়া করে রোমিও তার 15 অধ্যায় 4 পদটা যদি একটু স্ক্রিনে শেয়ার করেন, আর দানিয়েল দাও তার কথা বলে, তাহলে আমার মনে হয় যেটা দর্শকদের জন্য খুবই উপযোগী একটা বিষয় হবে, যেহেতু তিনি এই বিষয়টা নিয়ে কথা বলছেন। রোমিও তার 15 অধ্যায় 4 পদ প্লিজ যদি একটু শেয়ার করতেন। আর দাদা আপনি কন্টিনিউ করেন, আর ভাষটা শেয়ার করলে আপনি প্লিজ একটু ওটা নিয়ে কথা বলিয়েন। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে যীশু খ্রিস্ট যেভাবে তিনি পূর্ণতা দিচ্ছেন, যেভাবে তিনি গসপেলের মধ্যে দিয়ে যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ফিজিক্যাল লটাকে স্পিরিচুয়াল লতে কনভার্ট করছেন। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এই ব্যাপারগুলো দেখবো যে ব্যভিচার ফিজিক্যালি করাও নিষেধ, আবার স্পিরিচুয়ালি আমরা মানসিকভাবে যাতে না করি সেভাবেও কিন্তু যীশু খ্রিস্ট মানা করছেন। তাহলে এই ব্যাপারটা কিন্তু কিভাবে পরিপূর্ণতা দিচ্ছেন সেটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তখন আমরা দেখবো যে ফিজিক্যাল ল অ্যাবলিশ হয়নি, বরং ফিজিক্যাল লটাকে যেন আরো শক্তিশালী ভাবে আত্মিকভাবে আমরা পালন করতে পারি, সেই শিক্ষাটাই কিন্তু যীশু খ্রিস্ট দিচ্ছেন। আমরা যদি রোমিও, যেটা আমাদের ভাই বলছে 15 4 পদ, কারণ পূর্বকালে যাহা যা লিখিত হইয়াছিল সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। তাহলে
ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রিস্ট যিশুর অনুরূপ পরস্পর এক মনা হও, যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। তাহলে আমাদেরকে যে অনুগ্রহটা ঈশ্বর দিচ্ছেন, সেই অনুগ্রহটা যীশু খ্রিস্ট কিভাবে পরিপূর্ণতা দিচ্ছেন, কিভাবে তিনি বলছেন, এবং আমরা সেই জন্যই আমরা যে যীশু খ্রিস্টের মাধ্যমে যে পরিত্রাণ পেয়েছি, সেই জন্য আমরা আমরা বাইবেলের ঈশ্বর ইয়াহওয়েকে জানতে পেরেছি, এবং বাইবেলের ঈশ্বরকে ইয়াহওয়ে জানতে পেরে আমরা ঈশ্বরের পথটাকে সম্পর্কে জানতে পারছি। এবং ঈশ্বর বারবার এই কথা বলছেন যে আমরা যেন পরজাতীয়দের মতো না হই, আমরা যেন পৃথিবীর মধ্যে একটা আলাদা জাতি, আমরা সেই আলাদা জাতির মতো যেন ঈশ্বরের কাছে প্রতিভাত হই। হ্যাঁ, তো কিন্তু আমরা সেটাকে অস্বীকার করতেছি, যে আমরা অনেকে বলতেছি কি যে না, আমরা পরজাতীয় অবস্থাতে যেমন ছিলাম আমরা তেমনই থাকবো, আমরা যেরকম করে চলতাম, যেভাবে খাওয়া দাওয়া করতাম সেভাবে চলবো। কিন্তু ঈশ্বর তো সেভাবে বলেন নাই। ঈশ্বরের তো আমাদেরকে আলাদাভাবে তিনি ডেকেছেন। তো তারপর আমরা সেভাবেই পরজাতিদের মতো চলতেছি, এবং সেটাকেই এখন বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যে আপনি যদি ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চান, তাহলে আপনি উগ্র, ধর্মান্ধ, এমন সব বিশেষণও জুটতেছে। তো এটা খুবই দুঃখজনক, এবং এটা যে আসলে এই যে আমরা শেষ সময়ে আছি, যে কারণে ঈশ্বরের বাক্যকে আমরা মানুষ অস্বীকার করবে, মানুষ এটাকে ঘৃণার বস্তু বলে মনে করবে, এই অবস্থাটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই কারণে কিন্তু আমাদের খ্রিস্টিয়ান জগতের মধ্যে যে দুর্যোগ দুর্বিপাক, সেটাও কিন্তু নেমে আসছে। আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপে এবং আমেরিকাতে অলরেডি দেখতেছি যে কিভাবে ওখানে বিভিন্ন ভাবে পরজাতীয়দের দ্বারা, হ্যাঁ, বিভিন্ন মিগ্রেন্টদের দ্বারা তারা কিভাবে নির্যাতিত হচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। কেন? তাদের মধ্যে যে ধার্মিকতা, যে যে ইয়েটা ছিল, যে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা ছিল অতীতে, সেটা এখন নাই। এই কারণে, এবং তারা বিভিন্ন অধার্মিকতা এবং ঈশ্বরের প্রতি যেগুলো ঘৃণার বিষয়, সেই বিষয়গুলোকে তারা তাদের সমাজে অ্যালাউ করছে, তাদের রাষ্ট্রে অ্যালাউ করছে, তাদের সরকারগুলোতে অ্যালাউ করছে। এই কারণে কিন্তু এখন এই এইসব দুর্যোগ দুর্বিপাক খ্রিস্টান সমাজের উপর নেমে আসছে। এবং আমরা যদি রিপেন্ট না করি, এই অবস্থা থেকে মন না ফিরাই, যদি ঈশ্বরের বাধ্য না হয়, তাহলে এই অবস্থা থেকে আরো খারাপ অবস্থার দিকে আমরা যাবো। যাই হোক, আমি আমার কথা আর বেশি দীর্ঘায়িত করবো না, আমার কথা এখানে শেষ করতেছি। কারণ ভবিষ্যতে হয়তো আমরা এই কথাগুলা, এই বিষয়গুলা নিয়ে যীশু খ্রিস্ট কিভাবে পরিপূর্ণতা দিয়েছেন, সেই ব্যাপারগুলো নিয়ে আরো বিস্তারিত লাইভে কথা বলতে পারবো। ধন্যবাদ। আচ্ছা দাদা, আমি একটা জিনিস খালি একটু বলে শেষ করছি। আমরা স্ক্রিনে আসলে যেটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে, কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল। ঠিক আছে, কথাটা ভালো করে বুঝতে হবে। যে যেমন আমি জাস্ট খালি NLT থেকে পড়ছি, নিউ লিভিং ট্রান্সলেশন। সেখানে লেখা আছে, such things were written in the scriptures long ago to us, to teach us, and the scriptures give us hope and encouragement. ঠিক আছে, তো এখানে যে কথাটা আসলে বলছে যে ওল্ড টেস্টামেন্ট আসলে যেটা আগে লেখা হয়েছে গসপেলের আগে, সেটা আমাদের কি জন্য লেখা হয়েছে? শিক্ষার নিমিত্তে আসলে লেখা হয়েছে, আমাদের স্ট্রাকচারের জন্য লেখা হয়েছে। খ্রিস্টানদের স্ট্রাকচার কেমন হবে, তাদের বেস কেমন হবে, ঠিক আছে, এই বিষয়গুলো কিসের উপর ভিত্তি করে গড়ে উঠবে, সেটার জন্যই ওল্ড টেস্টামেন্ট কিন্তু লেখা হয়েছিল। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু ওল্ড টেস্টামেন্টটাকে অনেক খ্রিস্টানরা একটু অন্যভাবে দেখে। আসলে এটা প্রেরিত পৌলের কথা। তিনি বলছেন যে, আমার কাছে আর একটা অনুবাদ আছে, এখানে লেখা আছে, পবিত্র শাস্ত্রে যা কিছু আগে লেখা হয়েছিল তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যাতে এই শাস্ত্র থেকে আমরা ধৈর্য ও উৎসাহ লাভ করি এবং তার ফলে আশ্বাস পাই। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভার্স আমাদের জন্য। তো আমি আর বলতে চাচ্ছি না, যেহেতু ড্যানিয়েল দা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছেন। তো আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের লাইভ কি হয়েছে হঠাৎ করে? কারোর কথা পাচ্ছি না তো। হ্যালো, আমাকে কি শোনা যায়? হ্যাঁ, লাইভে তো স্ক্রিনটাকে একটু মিনিমাইজ করলে হয়। হ্যাঁ, সেটাই।
আহ, এখানে কি কেউ কোন আলোচনার বিষয়ের জন্য কি ভার্সটা দেওয়া হয়েছে স্ক্রিনে? হ্যাঁ, সত্যের অন্বেষণ উনি বলছিলেন এটা নিয়ে আলোচনা করতে। তো এখন এটা নিয়ে আমরা যেহেতু আমরা জানেন না, একটু বললে ভালো হয় তাহলে, বা আপনারা যে কেউ বলতে পারেন, সমস্যা নেই। না আসলে এই এই বিষয়টা নিয়ে গত 2 দিন যাবত একটু বেশ আমাদের নেটের মধ্যে কিছুটা যুদ্ধের মতো অবস্থা হয়েছে। আমি পোস্ট দিয়েছিলাম যে আসলে আমাদের কুরবানির গোশতটা খাওয়াটা উচিত না। তো সেটা নিয়ে আমাদের খ্রিস্টানরা যে কিভাবে দ্বিধাবিভক্ত, এবং বেশিরভাগ অনেক খ্রিস্টানই সেটাকে খুবই খেতে ইচ্ছুক। যদিও বাইবেল সেটাকে পরিষ্কারভাবে মানা করতেছে, কিন্তু তারপরে তারা এটাতে খুবই ইচ্ছুক। তো এই জন্য হয়তো এই ভার্সটা এখানে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আমরা আমরা এই বিষয়টা নিয়ে আজকে আর কথা না বলি, কারণ অলরেডি লাইভটি 45 মিনিটের উপরে হয়ে গেছে, এবং আমাদের ভাই যে কথাগুলো বলছে সেগুলো সবার শোনাটা খুবই জরুরি। যে কারণে আমরা এই বিষয়ে আর কথা না বাড়াই। তো পরে আমরা একদিন হয়তো এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলবো। তো ঠিক আছে, তো আমি আম, আমাদের মডারেটরের কাছে যাচ্ছি বা হোস্টের কাছে যাচ্ছি, তিনি পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য। স্ক্রিনটি মিনিমাইজ করতে পারেন বা স্ক্রিনটি ডাউন করতে পারেন। সত্যের অন্বেষণ ভাই, আপনি কি আছেন? তো জেসমিত ভাই, জেসমিত ভাই, জি। জি আপনি আছেন, তাহলে তো আপনি তাহলে কিছু বক্তব্য রাখতে পারেন, আর আমাদের জেমস ক্রস ভাই আছেন, ওনার থেকে কিছু বক্তব্য নিয়ে আপনি লাইভটি মনে হয় শেষ করা যায়। আমি নতুন করে একটা থিওলজি কোর্স করছিলাম, তো সেখানে ব্যবস্থাবাদীদের সম্পর্কে আপনাদের আজকে যা আলোচনা করা হলো, আপনি যাদের বিরুদ্ধে বলেছেন আসলে সেরকম দিক থেকেই আসলে চলে যাচ্ছে বিষয়টা। তো আমি আবার চিন্তা করছি যে ভার্সগুলোর এক্সপ্লেনেশন কিভাবে হবে। ক্লিয়ার হলো না, কিরকম কি বললেন, ক্লিয়ার হলো না ঠিক। তো আমি আর সত্যের অন্বেষণ উনি একটা থিওলজি কোর্সে ছিলাম, তো সেখানে বলা হচ্ছিল যে আহ, যীশু খ্রিস্ট একটা ভার্সে বলেছিল যে পাপ করার আগে তোমরা তোমাদের হাত মানে পাপ করা থেকে চোখ এবং হাত কর্তন করাটাই বেটার। তো এটা নাকি আহ, মানে ইহুদিদের জন্য বলা হয়েছিল, খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য বলা হয় নাই। বিশ্বাসীরা কোনো লয়ের অধীনে না, সেটা মানে আমরা ওখানে শিখছিলাম। না, এটা এটা কিন্তু আমি জনসন এখানে আছে, এটা আসলে যীশু খ্রিস্টের কথাগুলো আমাদেরকে বুঝতে হবে যে তিনি যে কথাগুলো বলছেন এটা সর্বযুগে সব সময়ের জন্য এবং সবার জন্য বলছেন। হ্যাঁ, আচ্ছা, তিনি যখন আমি একটা হয়তো কথাটা নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারিনি, কথাটা আরেকবার বলেন তো, কি প্রশ্নটা? বিষয়টা হচ্ছে আমি এবং সত্যের অন্বেষণ ওনারা আমরা দুজনই একটা থিওলজি ক্লাস করছিলাম। তো ওখানে একটা ভার্স সম্পর্কে আহ, যিনি থিওলজি কোর্স করেন তিনি বক্তব্য দিচ্ছিলেন যে আহ, বিশ্বের কোথাও এখন কোনো বিশ্বাসী খ্রিস্টান আহ, কোনো একটা হাত বা কোনো একটা চোখ ছাড়া হাঁটে না। কারণ হচ্ছে যীশুখ্রিস্ট যখন বলছিল যে পাপ করার আগে তোমরা তোমাদের হাত কর্তন করো বা চোখ ফেলে দাও, সেটা পাপ করা থেকে বেটার হবে। তো এটা উনি ইনফার করেছিলেন যে
আসলে এটা বলা হয়েছে ইহুদিদের জন্য, খ্রিস্টানরা কোনো নিয়মের অধীনে না। আর হচ্ছে যীশু খ্রিস্ট ইহুদিদের জন্য জিনিসটা আরো টাফ করে দিয়েছিলেন, যে বলেছিলেন যে ব্যভিচার করো না, এরকম না যে তোমরা কারোর দিকে খারাপ দৃষ্টিতে তাকিও না, সেটা ব্যভিচার হয়ে যাবে। এটাও হচ্ছে ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য নাকি না, আচ্ছা খ্রিস্টানরা কোনো ব্যবস্থা অধীনে না। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলি এখানে, যেহেতু সবাই শুনছে এখানে, যীশু খ্রিস্টের মেসেজ গুলা যদি ইসরায়েলের জন্য হয়, আমি কথাটা আরেকবার রিপিট করি, গসপেলে যীশু খ্রিস্টের কথাগুলা যদি ইসরায়েলের জন্য হয়, তাহলে খ্রিস্ট ধর্মের কোনো ভিত্তি, কোনো কিছুর প্রয়োজন আর পড়ে না। খ্রিস্টানিটি বলতে কিছুই থাকে না। আমরা জিসাস ক্রাইস্ট ছাড়া খ্রিস্টানিটি মৃত। যদি আপনাকে যে কথাটা বলছে, তিনি যদি রেড লেটার বাইবেল পড়েন, কিং জেমস ভার্সন বাইবেল পড়েন, তো তিনি দেখতে পারবেন যে যীশু খ্রিস্টের কথাগুলো লাল কালিতে লেখা হয়। কারণ গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্সেস 1 এ লেখা আছে, নার্খে এন হোলোগোস কাই হোলোগোস এন প্রস্টন থেওন কাই থেওস এন হোলোগোস হোটাস কাই এন প্রস্টন থেওন, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড, হি ইজ উইথ গড সেম অ্যাজ দ্য বিগিনিং। এবং বলছে কি, দ্য ওয়ার্ড বিকাম ফ্ল্যাশ। তো জিসাস ক্রাইস্ট হইতেছেন দি ওয়ার্ড অফ গড। তিনি যখন কোনো মেসেজ ডেলিভারি দেন, সেটা ডাইরেক্ট হইতেছে ওয়ার্ড অফ গড। এই জন্য তার বাণীগুলোকে পৃথক করার জন্য যে বাইবেল গুলো আছে, সেই বাইবেল গুলোতে কি করা হয়, যিশুর গুলো লাল কালিতে লেখা হয়। সাধারণ মানুষের কথাগুলা কখনোই রেড লেটারে লেখা হয় না। এই জিনিসগুলো গোলাইছে কখন জানেন? যখন অনেক মানুষ এই রেড লেটার বাইবেল পড়া না পড়ার পর থেকে অন্যান্য বাইবেল পড়ছে যেখানে যিশুর কথাগুলো লাল অক্ষরে নাই, তখন থেকে মানুষ যিশুর কথা এবং প্রেরিতদের কথা, হ্যাঁ, বা সাধারণ মানুষের যে কথাগুলো আছে বাইবেলে, সেগুলোকে তারা সমান মর্যাদা দেওয়া শুরু করছে। তো যীশু খ্রিস্টের যে কথাগুলো যদি সেই যুগের ইসরায়েলের জন্য হয়ে থাকে, তাহলে খ্রিস্টানিটি, খ্রিস্ট ধর্ম পালন করার আমি মনে করি কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই যদি যিশুর কথাগুলো কোনো সময় ইসরায়েলের জন্য হয়ে থাকে। কারণ না, তিনি বলছিলেন যে কথাগুলো নাকি ইহুদিদেরকে বলা হয়েছে, আচ্ছা, কথাগুলো তাহলে এটা ঠিক আছে। তাহলে আমি এটাই বলি, যীশু খ্রিস্ট বেঁচে থাকা অবস্থায় কাদের কাছে প্রচার করছেন? যীশু খ্রিস্ট তার জীবন দশায় 3 বছর প্রচার করছে, তিনি কাদের কাছে প্রচার করছে? ইহুদিদের কাছে। আচ্ছা, তাহলে তার সব কথা ইহুদিদের জন্য, তাহলে তো আমার আপনার জন্য না। তিনি তার যে কমান্ড গুলা দিছে, সেগুলো তো ইহুদিদের দিছে না? ইহুদিদেরকে বলছে যে তুমি তোমার প্রতিবেশীকে প্রেম করো, ইহুদিদেরকে বলছে। তুমি শামা বলছে না যে তুমি তোমার ঈশ্বর শতপ্রভুকে প্রেম করো, ইহুদিদের বলছে, আমাদের তো বলে নাই, তাই না? তারপর তিনি বলছে যে মনুষ্যপুত্র সেবা পাইতে নয়, সেবা করতে আসছে, তোমাদের পাপের পরিবর্তে নিজের প্রাণ উৎসর্গ করতে আসছেন। তাহলে তিনি ইহুদিদের পাপের জন্য মরতে আসছেন, আমার আপনার জন্য না। তাহলে তার যে মেসেজ, তার যে কথাগুলা যদি ইহুদিদের জন্য যদি হয়ে থাকে, সব কথা যদি ইহুদিদের জন্য তিনি বলে থাকেন, তার জীবন দশায় তো কাটছে ইহুদিদের ভিতরে, তাহলে তার কোনো মেসেজই তো আমাদের জন্য না। এমনকি তিনি গসপেল অফ জন চ্যাপ্টার 14 ভার্সেস 6 তিনি বলেছেন, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ এন্ড দ্য লাইফ, নো ম্যান কামস টু দ্য ফাদার এক্সেপ্ট থ্রু মি। আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। তাহলে এই ক্লেমটা তো তাহলে ইহুদিদের কাছে হয়েছে। এটা তো তিনি কোনো পরাজাতিকে বলেন নাই, তিনি তার 12 জন শিষ্যকে বলছে। আবার যখন তিনি স্বর্গারোহণ করছে, তিনি গ্রেট কমিশনে দিয়েছে তার 12 জন শিষ্যকে, তারাও তো জিউস, তারা একটা পরাজাতি না। তাহলে সেই যুক্তিতে যদি আমরা দেখি, তাহলে গোটা খ্রিস্টানিটি পালন করার কোনো প্রয়োজন নাই, যদি মানে তার যুক্তি অনুসারে যদি হয়ে থাকে। জিসাস ক্রাইস্ট যদি আমাদের, তার বাণী যদি আমাদের জন্য না হয়, ঠিক আছে, এটা তো মানে খুবই অবাক করা বিষয়। যে আমি শুনছিলাম যে ইন্ডিয়াতে একজন পাস্টর আছে, সৌরভ মল্লিক, সে এরকম শিক্ষা দেয় যে যীশু খ্রিস্টের বাণীগুলো আমাদের জন্য না, তার বাক্যগুলো ইসরায়েলের জন্য, আর বা কিছু কিছু ভাবাদীদের বাক্যগুলো নাকি আমাদের জন্য। তো এরকম করে সে নাকি বাইবেলের কিছু ভাগ করছে। কিন্তু বিষয়টা আমি খুব সহজ করে দেই। হ্যাঁ, যীশু খ্রিস্ট যখন কোনো কথা বলেন, সেই কথাটা সবার জন্য। যেমন আপনি বললেন না যে চোখে প্রবলেম হলে চোখ উপড়ে ফেলতে বলছে, হাত কেটে ফেলতে বলছে না? যীশু খ্রিস্ট বলছেন যে কি, সেটা উনি যে কত বড় থিওলজিয়ান দেখেন,
তাকে এক্সপোজ করে দেয় এখানে। যীশু খ্রিস্ট বলছেন কি যে আই এম দ্য ওয়ে। তারপর জিসাস ক্রাইস্ট বলছেন কি এগোয়ামি টু ফার্স্ট টু কসমো, তিনি বলছেন আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলতেছেন আই এম দ্য গেট। তো এই ধরনের তিনি যীশু খ্রিস্ট কি অনেকগুলো ক্লেম করছেন। তা বাস্তবে কি যীশু খ্রিস্ট কোনো আলো, সূর্যের মতো আলো? যীশু খ্রিস্ট কি পিসের রাস্তা না কাঠের রাস্তা? না যীশু খ্রিস্ট কোনো কাঠের গেট না স্টিলের গেট? এগুলো একটাও না। যীশু খ্রিস্টের এই কথাগুলো মেটাফরিক্যাল কথা, তার তিনি এক্সাম্পল দিয়ে কথা বলেন। তো এই কথাগুলো যদি আক্ষরিক ভাবে কেউ চিন্তা করে যে যীশু বলছে হাত কেটে ফেলতে, তার মানে হাত কেটে ফেলা লাগবে, তাহলে তো এটা ভুল। যেমন যীশু খ্রিস্ট বলছেন যে তোমার এক গালে চড় মারলে আরেক গাল পেতে দাও, তার মানে কি তুমি সংঘাত করিও না, তোমার যদি মারে প্রতিদিনে তুমিও তাকে মারিও না, এটা তো তার কথা। কিন্তু এটা যদি না বুঝে বলে যে না ভাই এক গালে খাইতে বলছে আরেক গাল পাইতে দেই, এটা তো বলে নাই তিনি। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই যে এই সমস্ত ভ্রান্ত শিক্ষক বহুত জায়গায় আছে এরা, ঠিক আছে, এরা মানে বাইবেলে লেখা আছে না যে যে ম্যান অফ ললেসনেস বা সেই পাপ পুরুষ যাকে দ্বিতীয় ত্রিশূল নিয়োগেতে বর্ণনা করা আছে, এ কি করবে? ঈশ্বরের গৃহে বসে নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে আর সে ঈশ্বরের বিরুদ্ধেই নিন্দা করবে। তো আজকের দিনে সেটাই হচ্ছে আর কি, যে এই সমস্ত থিওলজিয়ানদের ভিতরে। ইভেন আমি আমার নিজের লাইফের কথাই বলি, আমি প্রথমে অ্যাংলিকানদের একটা থিওলজি কলেজে পড়ছিলাম। তো সেখানে তারা আমাকে শিক্ষা দিচ্ছে, সত্যি কথাই বলি, অনলাইনে বলছি যেহেতু সত্যি কথাই বলি, একেবারে টোটালি সত্যি কথা, একটু এদিক সেদিক নাই। এটা যদি তারাও শুনে তাদের জন্য ভালো। তো দেখা যাচ্ছে তারা আমাকে শিক্ষা দিয়েছে এটা যে বাইবেল আসলে ঈশ্বরের বাক্য না। তারা আমাকে শিক্ষা দিয়েছে আজ থেকে মনে করেন 10 বছর আগে। আমাকে যদি পরে পার্সোনালি আপনারা জিজ্ঞেস করেন, কলেজের নাম আমি আপনাদেরকে বলে দেবো, কিন্তু সেটা অ্যাংলিকানদের, এটা আমি আপনাদেরকে ক্লুটা দিয়ে দিলাম। তো তারা আমাকে শিক্ষা দিচ্ছে যে বাইবেল ঈশ্বরের বাক্য না, এটা মানুষে লিখেছে। তারা আমাকে শিখিয়েছে যে এর মধ্যে সৃষ্টি তত্ত্ব যেগুলো আছে সেগুলা ভুল, অবৈজ্ঞানিক। তারা আমাকে শিখিয়েছে যীশু খ্রিস্ট কোনো ডিভাইন ছিল না, তিনি জাস্ট খালি একটা মানুষ, হয়তো সেই যুগের একটা ভালো মানুষ ছিলেন, ভালো কথাবার্তা বলেছিলেন, সেই কথাগুলা প্রচারিত হয়েছে। ঠিক আছে, যীশু কোনো মিরাকেল করে নাই, যেমন তিনি 5000 লোককেও তিনি খাওয়ায় নাই। তিনি যেখানে প্রচার করছে সেখানে আশেপাশে অনেকগুলা খাবারের দোকান ছিল আর কি। তো তিনি যখন বলছে যে এদেরকে খাইতে দাও, তখন ওই শিষ্যরা সহ ওই আশেপাশের লোকরা হেল্প করে ওই 5000 লোককে খাওয়াইছে। তারা বলে যে যীশু খ্রিস্ট আসলে বড় কি পানির উপর দিয়ে হাঁটে নাই, আসলে সেখানে বরফ ছিল, তিনি বরফের উপর দিয়ে হাঁটে আসছে, শিষ্যরা ভুল বুঝছে। তো এইভাবে করে ইভেন তারা প্রেরিত পোল বলে, তারা তাদের কাছ থেকে আমার শোনা, তারা বলছে যে প্রেরিত পোল তার জীবন দশা নাকি বিশ্বাস করতো যীশু খ্রিস্ট নাকি আসবে, তো সেও নাকি ফলস প্রফেসি করছে। তো এইভাবে করে এরা হইতেছে কি জানেন, এরা হলো সেকুলার, এরা হইতেছে আপনার লিবারাল থিওলজিয়ান, এদেরকে বলে প্রোগ্রেসিভ থিওলজি। আপনি অনলাইনে চেক করলে দেখতে পারবেন প্রোগ্রেসিভ থিওলজি। তো এই প্রোগ্রেসিভ থিওলজি যে যে কলেজে শিক্ষা দেয়, এদের সব শিক্ষার বেজ এই ধরনের। এরা এটাই শিখায় যে আমাদের খ্রিস্টানিটি আসলে কিছুই না, জাস্ট খালি এমনি, তুমি জাস্ট খালি এমনি থাকো। এবং তারা এটাও শিখায়, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা পাস্টররা প্রায় বলি না, যে যীশু খ্রিস্ট একমাত্র পথ, একমাত্র সত্য, এই কথাটা আমরা খুব জোর গলায় বলি। কিন্তু আপনি কোন অ্যাংলিকান, কোন প্রোগ্রেসিভ থিওলজিয়ানের মুখে এই কথাটা শুনতে পাবেন না যে সে কোনোদিন বলবে না যে যীশু হইতেছে একমাত্র পথ। কারণ আমাকে পর্যন্ত ফোর্স করা হয়েছিল যে তুমি কখনোই এই শিক্ষা দিবা না যে যীশু হইতেছে একমাত্র পথ, সব ধর্ম থেকেই স্বর্গে যাওয়া যায়। তো সেখানে তাদের সাথে আমার অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, পরে আমি কলেজ আর পড়ি নাই। ঠিক আছে, সেই স্যার গুলো এখনো জীবিত আছে, আমি তাদেরকে চিনি, এবং কারা কারা এগুলো শিক্ষা দেয়, কোন কোন কলেজ দেয় সেটাও আমি জানি, এবং সারা বিশ্বে তারা এইভাবেই দেয়। তো এই সমস্ত জায়গা থেকে যারা বের হয়ে আসে, তারা এর থেকে আর কি ভালো শিক্ষা দিবে? যে আমাদের জন্য যদি কোনো কিছুই না থাকে, কিছুই যদি মনে করেন না থাকে, আমি একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে তিনি বিচার করবে কিসের ভিত্তিতে? তিনি বলতেছে আমি জীবিত এবং মৃতদের বিচার করতে আসবো, প্রত্যেকের কার্য অনুসারে তাদেরকে ফল দিব, এবং প্রত্যেকের কার্য অনুসারে তাদের বিচার করবো। তা কিসের ভিত্তিতে বিচার হবে? যদি কোনো সিস্টেমই না থাকে, কোনটা ভালো মন্দ যদি আইনই না থাকে, তা মানুষ বিচার করবে কিভাবে? মানুষ যাতে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারে, এই জন্য তিনি কি করছেন, নিজের হাত দিয়ে 10 কমান্ডমেন্টস তিনি লিখে দিছেন, নিজের হাত দিয়ে তিনি লিখে দিছেন। অ্যাপোস্টল জন তিনি বলছেন কি, স্বর্গের যে পবিত্র উপাসনালয় আছে সেখানে সসম্মানে 10 কমান্ডমেন্টস রাখা আছে। কে বলছে ভাই এটা বাতিল? হ্যাঁ, এটা সম্ভব না। তাই এখনকার যুগে যারা এরকম শিক্ষা দেয়, আমি আপনার মতামতকে সম্মান করি আসলে, কারণ এইগুলো হচ্ছে আমার নিজের লাইফে এটা হয়েছে, কিন্তু আমি কোনদিন শেয়ার করি নাই।
ভাবি না যে কোনোদিন এই কথাগুলো বলবো, কিন্তু আজকে আসলে আমি বললাম এই বিষয়টা নিয়ে। তো ইভেন আমার সাথে এরকম হয়েছে, আমার সাথে এটা নিয়ে তর্কাতর্কি হয়েছে, এবং কি সেখানকার যে থিওলজিয়ান স্টুডেন্ট গুলো আছে যেগুলো আসলে বলদ, যারা আসলে মানে কি বলবো, যে তার মাথায় আসলে কি মগজ নাই আর কি, এই সমস্ত লোকগুলো সেই পক্ষই নিচ্ছে যে আসলে ওটাই ঠিক, আমি নাকি ভুল বলছি, আবেগে পড়ে নাকি বলছি, এরকম কথা তারা আমাকে বলেছে। আমার একটা প্রশ্ন আছে, সেইটা হচ্ছে প্রোগ্রেসিভ থিওলজি যে অ্যাংলিকান কলেজে পড়েছেন, সেখানে কি বইয়ে এভাবে লেখা আছে নাকি যারা ইনস্ট্রাক্টর ছিল তারা ওটা দাবি করেছে? হ্যাঁ, আমি এটাই বলছি যে প্রোগ্রেসিভ থিওলজি শিক্ষা দেয় অ্যাংলিকানরাই, ঠিক আছে। আমরা ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট প্রথমত দুই ভাগে বিভক্ত, কিন্তু আমরা প্রথমত ভাবি কি জানেন, যারা অ্যাংলিকান এরা মনে হয় ভালো, ঠিক আছে। অ্যাংলিকানদের আমরা কিন্তু খুব ভালোভাবে দেখি। ক্যাথলিকদের একটা সমস্যা দেখেন, তারা এমনি বাইবেল মানে না, ঠিক আছে, ওরা পোপকে মানে। আর এই অ্যাংলিকান যারা আছে এরা মানুষকে কি করে, সেকুলার হিসেবে তো বড় করে, যে এরা বাইবেলকে বলে না যেটা ঈশ্বরের বাক্য, তারা এইভাবে করে তাদেরকে নাস্তিক, সেকুলার, তারপরে অ্যাপোস্টেট তৈরি করে। এই চার্চ অফ ইংল্যান্ডের আন্ডারে যেগুলো আছে সব সারা বিশ্বে আছে, এদের নামগুলা কিভাবে হবে দেখেন, আমি আপনাকে সহজভাবে বলে দিই। এদের নামগুলো এরকম হবে: চার্চ অফ ইংল্যান্ড, চার্চ অফ অস্ট্রেলিয়া, চার্চ অফ ডেনমার্ক, চার্চ অফ ইন্ডিয়া, চার্চ অফ বাংলাদেশ, চার্চ অফ নেপাল। তাদের নামগুলো এরকম হবে, ঠিক আছে। তো এই অ্যাংলিকান যারা সারা বিশ্বে আছে, এরা এই ভ্রান্ত শিক্ষা দেয়। ইভেন যারা আপনার ওই যে কি সালভেশন আর্মি চার্চ, এরাও এরকম ভ্রান্ত শিক্ষা দেয়। তো এক্সপোজ করলে এরকম অনেক চার্চকে এক্সপোজ করা যায় আসলে, সত্যি যারা আসলে। আমার প্রশ্নটা ছিল, তাদের যে থিওলজির বই, সেখানে কি এভাবে লেখা আছে নাকি তাদের ইনস্ট্রাক্টররা তাদের মতামত দিয়েছে ওভাবে? বইয়ে না, কি মতামত না, তারা আমি বুঝছি আপনার প্রশ্নটা, তারা প্রোগ্রেসিভ থিওলজিটাই শিক্ষা দেয়। তাদের যতগুলা বই আছে সবগুলো প্রোগ্রেসিভ থিওলজিরই। যেমন যে সমস্ত চার্চে কেলভিনিজম সমর্থন করে, সেই সমস্ত চার্চে কেলভিনিজম সমর্থনকারী বইগুলাই পড়ায়। আবার যারা মনে করেন যে রিফর্ম থিওলজিতে বিশ্বাস করে, সেই সমস্ত রিফর্ম থিওলজির পক্ষেই বই দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর যারা প্রোগ্রেসিভ, যারা লিবারাল, তারা ওই সমস্ত লিবারাল বইগুলা স্টাডি করার জন্য দেয়, এবং তাদের কলেজে যদি কেউ 1 মাসও যায়, মানে আমি যা বলেছি তার চেয়ে 10 গুণ বেশি কথা তারা বলতে পারবে, যে তারা আসলে কতটা মানে জঘন্য আর কি। হ্যাঁ, তারা প্রোগ্রেসিভ থিওলজি শিক্ষা দেয়। তারা কি বলে জানেন, যে যিশুর বাণী হইতেছে সেই যুগের জন্য ছিল, আজকে 2000 বছর পার হয়ে গেছে, এখন তার বাণীর আর প্রয়োজন নেই, এখন আমরা যেটা বলবো সেটাই সত্য। মানে তারা এখন যিশুর আসনে বসে, এখন তারাই যিশুর হয়ে কথা বলবে, মানে যিশুর কথা সেই যুগে শেষ। তা এরকম ডেঞ্জারাস থিওলজিয়ান সারা বিশ্বে আছে, ঠিক আছে। আপনি হয়তো এরকম কোনো কারো কাছ থেকে শুনছেন, এটা তো অবাক হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। জিসাস ক্রাইস্টের কথা যদি শুধু ইসরায়েলের জন্য হয়, তাহলে খ্রিস্টানিটির পালন করার মতো কোনো প্রশ্নই ওঠে না। কারণ অ্যাপোস্টল পল আমাদের জন্য ক্রুশবিদ্ধ হন নাই, অ্যাপোস্টল পিটার আমাদের জন্য ক্রুশবিদ্ধ হন নাই, ঠিক আছে, কেউই আমাদের জন্য ক্রুশবিদ্ধ হন নাই, শুধু মাসিয়া আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। এখন তিনি যদি এই সমস্ত অ্যাপোস্টলরা যারা নিজেরাও ভুল করছে জীবনে, ঠিক আছে, তারা আমাদেরকে কি পরিত্রাণ দিবে? পিটার ভুল করছে, পল ভুল করছে, এমনকি জন দি ব্যাপটিস্ট পর্যন্ত ভুল করছে, বাইবেলে লেখা আছে। তাহলে যে এই সমস্ত মানুষ যারা নিজেরাই পাপী, তারা আপনাকে কিভাবে পরিত্রাণ দিবে যদি যিশু যদি আমাদের জন্য না হয়ে থাকে? তাহলে চিন্তা করে দেখেন যে এরা আসলে আপনাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইভেন তো তারা প্রেরিত পৌলকেও মানে না। আপনি বলতেছেন না যে যিশুর কথা, আপনি যদি পান তো ওকে একটু জিজ্ঞেস করেন, হ্যাঁ, যে সে তো বলতেছে যিশু খ্রিস্টের কথা মানবে না, তাই না? তাহলে সে পৌলের কথাও মানবে না কেন জানেন? পৌল বলছে যে মহিলারা প্রচার করতে পারবে না। দেখেন ওর প্রচারে যান, ওর ওখানে সভা করতে বলেন, এটা কনফারেন্স রাখতে বলেন, সে সবার আগে মহিলাদেরকে সিলেক্ট করবে সেখানে কথা বলার জন্য। তার মানে কি এরা সেকুলার? এরা জাস্ট খালি শাস্ত্রকে পিঠ বাঁচানোর জন্য ব্যবহার করে, ঠিক আছে, পিঠ বাঁচানোর জন্য, এছাড়া কিছু না। শাস্ত্রে নিষেধ আছে যে মহিলারা কখনো পুরুষদের উপর নেতৃত্ব দিতে পারবে না, এটা বাইবেলে লেখা আছে। পুরুষদের মন্ডলীতে মহিলারা নেতা হইতে পারবে না, তারা পাস্টর হইতে পারবে না। কিন্তু মহিলারা মহিলাদের চার্চে বা মহিলাদের মিনিস্ট্রিতে তারা সেখানে প্রচার করতে পারবে, তারা তাদের ভিতর প্রচার করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মহিলা হয়ে একটা পুরুষ মানুষের মন্ডলীতে এসে তাদের কংগ্রিগেশনের ভিতরে এসে প্রিচিং করতে পারবে না, বা তাদের উপরে নেতৃত্ব দিতে পারবে না, এটা স্ক্রিপচার বলে। কিন্তু এই কথাটা কি ওরা মানতেছে না। তাহলে তারা কি এবার পোলকেও তারা মানে না, পিটারকেও তারা মানে না, কাউকেই তারা মানে না। মূলত তারা মানে কি, নিজেদেরকে। তারা নিজেরা যেটা ঠিক মনে করে সেটাই তারা করে। আর তাদের যুক্তিকে সমর্থন করার জন্য তখন যদি কোনো রেফারেন্স তারা পায় হাতে, তাহলে সেই রেফারেন্সটা তারা ব্যবহার করবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। আমি আপনাকে চাইলে আপনি লাইভ শেষ করেন, আপনাকে এই ধরনের কলেজের অ্যাড্রেসও আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
আমি এগুলো চিনি, সবগুলাকে চিনি আমি। ওকে, আচ্ছা, কারোর মাইক্রোফোনে আওয়াজ হচ্ছে কেমন যেন। আচ্ছা ড্যানিয়েল দা, এই বিষয় তো শুনলেন সবই, তো এটা শোনার পর আপনার কেমন লাগলো? আমি তো আমি তো জানি না যে স্মিথ কোথায় গেল এবং এরা কোথায় থিওলজিটা করতেছে, কোন অ্যান্টিক্রাইস্টের খপ্পরে পড়ছে সেটাই আমি চিন্তা করতেছি। কারণ এই কথাগুলো যে বলে সে সম্পূর্ণ, মানে আমি বলি যে এরা অন্য পরজাতীয়দের থেকে ভয়ঙ্কর, এই ধরনের শিক্ষা দেয় যারা। কারণ যীশু খ্রিস্ট একটা কথাতে সম্পূর্ণ মানে সবকিছু ক্লোজ হয়ে যায়। জনসন, যে যীশু খ্রিস্ট বলছে কি, আকাশ ও পৃথিবী লুপ্ত হবে কিন্তু আমার কথা চিরকাল থাকবে, ঠিক না? এটা চিরকাল যে থাকার কথা উনি বলছেন, এটা কাদের জন্য জি বলছেন? জি, এটা জি, অবশ্যই সমগ্র বিশ্বের। যেমন কি তিনি বলছেন যে হুম, এই গসপেলের পৃথিবীর প্রান্তে প্রান্তে যখন এই গসপেল শেয়ার করা হবে, এই গসপেলের কথা বলা হবে, সুসমাচারের কথা প্রচার করবে, তখন এই মেয়েটার কথাও বলা হবে, এই নারীটার কথাও বলা হবে। তাহলে কিছু পৃথিবীর প্রান্তে প্রান্তে এই গসপেলটা কাদের কাছে শেয়ার হবে? পরজাতীয়দের কাছে শেয়ার হবে না? সেজন্য যে যীশু খ্রিস্ট বলতেছেন যে পৃথিবীর মানে সবখানে যখন এই গসপেলটা প্রচার করা হবে, তখন আমার কথার সাথে সাথে এই নারীটার কথাও প্রচার করা হবে, ঠিক না? তাহলে হ্যাঁ যিশু তিনি তো কথাগুলো তিনি কার তো কথা? বলছেন। হ্যাঁ, জি যিশু অবশ্যই। কথাগুলো কাদের জন্য? সমস্ত পৃথিবীর মানুষের জন্য, যাদের পরজাতিদের জন্য। যিনি বলতেছেন যে কি, এই কথাগুলো সবার জন্য প্রচলিত। তো কতগুলো মূর্খ, কত বড় বলদ হলে এই ধরনের কথা বলতে পারে? মানে আমি তো মনে করি যে মানে একজন, এটা মানে বুদ্ধিহীন, মানে এটা কি বলবো, আমার মুখে আর কিছু আসতেছে না। একটা সামান্য, মানে একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টও মানে এই ধরনের অপরিপক্ক কথা বলতে পারবেন, যদি সে বাইবেল সম্পর্কে সামান্য কিছু জানে। এই কথা বলতে পারবে না, যে কথাগুলো আমরা ওই ইয়া থেকে শিখছি। আমি জানি না এইটা থেকে তাদের থেকে আরো শিক্ষা নেওয়ার মতো কিছু আছে কিনা, নাকি তাদেরকে হ্যাঁ, আমাদের এই লাইভে নিয়ে আসেন, লাইভে নিয়ে আসেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। আমার এটা বেশি ভালো হবে। আসলে যে স্মিথকে আমি আসলে রিকোয়েস্ট আমার, করবো, আপনারা যাদের যাদের থেকে এগুলো শিখছেন বা বলতেছে, তাদেরকে একটু ভাই একটু লাইভে নিয়ে আসেন, আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা। আর দাদা তাহলে একটা বিষয় দাঁড়ায় যে যেহেতু এই যে এই শিক্ষাটা নিয়ে অনেক ভ্রান্ত হচ্ছে মানুষ, তা আমি চেষ্টা করব যে আসলে এই যে ঈশ্বরের যে অনুগ্রহ, হ্যাঁ, এপিস্টেল গুলোতে যেগুলো লেখা আছে আসলে কি এটা, অ্যাপোস্টল পল এটা কি বলছে আসলে। হ্যাঁ, অনেকে কিন্তু অ্যাপোস্টল পলকে মিসকোট করে। তিনি যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা না দিয়ে তার বিরোধী কিছু রেফারেন্স নিয়ে আসে, তার কথার কাটছাট করে ভুল রেফারেন্স দেয়। তো আমরা দেখবো যে আসলে অনুগ্রহের ব্যাখ্যা আমাদের অ্যাপোস্টল পল তিনি কি দিছে, পিটার কি দিছে, আর মানে স্ক্রিপচার আসলে এটা কি দিছে, এটা আমরা পরে আলোচনা করব, অবশ্যই করব। আর জে স্মিথ ভাইকে একটা কথা বলি, জিসাস ক্রাইস্ট একটা, সরি, অ্যাপোস্টল পল একটা কথা বলছেন, ক্রাইস্ট ইজ দ্য এন্ড অফ দ্য ল। খ্রিস্টই হইতেছে আইনের সমাপ্তি। এই পৃথিবীতে খ্রিস্টের পরে আর কোনো আইন পৃথিবীতে আসবে না, ঠিক আছে? যিশু হইতেছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আইন প্রদানকারী ইয়াহের পক্ষ থেকে। এরপরে নতুন কোনো ল আসবে না। এই জন্যই বলছে ক্রাইস্ট ইজ দ্য এন্ড অফ দ্য ল। তো এখন দেখা যায় যে যেই এই ধরনের কথা বলুক, সাপোজ একটা সহজ আমি একটা বিষয় বলি, যদি জিসাস ক্রাইস্টের কথাগুলো আমাদের জন্য না হয়ে থাকে, ঠিক আছে, এগুলো ইহুদিদের জন্য হয়ে থাকে, তাহলে পৌলও আপনার জন্য ক্রুশবিদ্ধ হয় নাই, পিতরও আপনার জন্য ক্রুশবিদ্ধ হয় নাই, বা যোহনও আপনার জন্য ক্রুশবিদ্ধ হয় নাই। কেউই আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। তো যে পরিত্রাণ দিবে, যে মালিক আমাদের, তাকে অস্বীকার করা, এই যে আমি আজকে পড়লাম না যে দেখেন আপনার আজকের প্রচারের সাথে মিলে গেল, দেখেন জিউদার পত্রে কি লেখা ছিল যে তারা প্রভু যিশুকে তার কর্তৃত্বকে অস্বীকার করবে। ড্যানিয়েল দা মনে আছে? সবারই তো মনে থাকার কথা হ্যাঁ, 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 যে হ্যাঁ, তারা কি অবশ্যই। করতেছে, আজকে তার কর্তৃত্বকে অস্বীকার করতেছে। তা বিবলিক্যাল যে কথাগুলো কি লেখা হয়েছে এগুলো কি আন্দাজে লেখছে নাকি? এই কথাগুলোর ফুলফিলমেন্ট আমরা দেখতেছি নিজের চোখে, নিজের চোখে দেখতেছি, এগুলো পরিপূর্ণ হচ্ছে। এই যে সমস্ত মানে ভণ্ড ভাববাদী যাদেরকে আমরা বলি, আমরা সবসময় ভাবি যে হয়তো একটা শ্রেণীকে আমরা চিন্তা করি যে ওরা হইতেছে কাল্ট, কিন্তু আমাদের ভিতরে এরকম অসংখ্য কাল্ট আছে, এরকম ভণ্ড নবী আমাদের ভিতরেও আছে, অসংখ্য আছে, একটা দুইটা না, অনেকগুলো আছে। তো এই সমস্ত কাল্ট গুলো আসলে আমাদের এইভাবে ক্যান্সারের মতো একটা দেহের বিভিন্ন জায়গায় ছড়াই গেছে আর কি, যারা এভাবে করে আমাদের মন্ডলীকে নষ্ট করতেছে, যেটা সত্যি কথা, ঠিক আছে? তো অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত। আর আমি একটা জিনিস বলবো, আমি পাস্টর জনতা সরকার কি বললাম
বা ড্যানিয়েল স্টিভেন কি বললেন বা অন্যান্য পাস্টর কি বললো না বললো, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি বুক অফ অ্যাক্টস এর ভিতরে প্রেরিতদের কার্যবিবরণী একটা রেফারেন্স পাবেন, আপনারা অলরেডি এই রেফারেন্সটাও জানেন, বললে বুঝতে পারবেন। প্রেরিতরা অ্যাপোস্টলরা যখন প্রচার করতেন, একটা মন্ডলী আছে, তারা কি করতো, যখন এই প্রচারটা হইতো, তারা প্রচার শোনার পর যা যা প্রেরিতরা বলছে সেগুলো বাইবেল থেকে খুলে দেখতো যে এগুলো আদৌ লেখা আছে কিনা। তো যারা এই যে এই সমস্ত ভ্রান্ত কাল্ট মতবাদ প্রচার করে না, এরা যে রেফারেন্স গুলো দেয় তার আগে পিছনে একটু পড়া দরকার, কনটেক্সটটা দেখা দরকার, আসলে তারা কোন জায়গা থেকে কোন ভার্স এনে আপনাকে বোকা বানাচ্ছে। ঠিক আছে, তো এটা হইতেছে মূল বিষয়। তো জানি আজকে লাইভটা অনেক বেশি হয়ে গেছে মনে হয়, না 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার কথা কেন থামাচ্ছি, যদি আর কেউ কিছু বলতে চায় বলতে পারে, সমস্যা নাই। তিনি তার থিওলজি কোর্সটা পুরোটা একটা বই আকারে লিখেছেন এবং সেটাও সমালোচনা করার জন্য অ্যাভেলেবল আছে। আমার মনে হয় আপনি বইটা যদি রিফিউট করে কোনো কিছু লিখতে পারেন সেটা আরো ভালো হয়। হ্যাঁ, রিভিউট করার বিষয়টা কি, দেখেন আমি জিনিসটা একটু বলি। রিভিউট করা মানে এটা যে আজকের দিনে সাপোজ যেমন আমি মনে করেন জানি যে আমরা প্রত্যেকে আমাদের কর্মের জন্য কিন্তু আমরা বিচলিত হব, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, সবাই বিচলিত হবে, এটা কেউ বাঁচবে না, কেউ পার পাবে না। কিন্তু জিসাস আমাদেরকে সালভেশন তিনি দিচ্ছেন কি হিসাবে, যদি আমরা তার অনুগত থাকি। অনুগত থাকি না, অনুগত না থাকলে আপনি কিভাবে ভাই এমনি এমনি খালি বিশ্বাস করলেন আর একেবারে চলে গেলেন, এটা কখনো লজিক্যাল জিনিস না, কখনো লজিক্যাল হইতেই পারে না। আর এই যে এরা যে বিশ্বাসটা মনে করেন ধারণ করতেছে, যে বলতেছে যে যিশুর বাক্যগুলা ওদের জন্য, এরকম কিছু কালচার্স আছে। আর আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভাই, যিশুর বাণী যদি ইসরায়েলের জন্য হয়ে থাকে, তাহলে আপনার খ্রিস্টান হওয়ার, খ্রিস্ট ধর্ম পালন করার কোনো প্রয়োজন নাই। এটা হইতেছে মূল একেবারে স্টেট কাট কথা। যদি যিশুর বাক্য আমার জন্য আরো না একটা হয়, হ্যাঁ, আরো একটা যুক্তি উনি দিয়েছিলেন যে তখনও যিশু ক্রুশে যান নাই, পাপের জন্য মরেন নাই, এই কারণে এই আচ্ছা, কথাগুলো তিনি আচ্ছা। বলেছিল। তাহলে এই দেখেন, এই যুক্তিটা আমি খণ্ডন করে দিই। দেখেন ওদের যুক্তিগুলো হলো খুবই দুর্বল যুক্তি, বুঝছেন কেমন? দেখেন, ও বলতেছে যে এই যুক্তিগুলা, সরি এই কথাগুলা তিনি ক্রুশবিদ্ধ হওয়ার আগে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যে লাস্ট সারপার খাই, এইটা যীশু খ্রিস্ট কখন বলছে? ক্রুশবিদ্ধ হওয়ার আগে না ক্রুশবিদ্ধ হওয়ার পরে? তিনি তার শিষ্যদেরকে কখন বলছে যে আই এম দ্য ওয়ে, দি ট্রুথ এন্ড দ্য লাইফ, নো ম্যান কামস টু দ্য ফাদার এক্সেপ্ট থ্রু মি? এটা কি ক্রুসিফিকশন হওয়ার আগে না ক্রুসিফিকশন হওয়ার পরে? তিনি যে ক্লেম গুলা করছেন, যে আই এম ক্লেম, যতগুলো আই এম কথা বলছেন, যে আমার কাছে আসলে পাপ থেকে ক্ষমা পাবে, আমার কাছে আসলে পরিত্রাণ পাবে, হ্যাঁ আমি দ্বার, আমি অমুক তমুক, কতগুলা কথা বলছেন। তাহলে এই কথাগুলা কি সবগুলা ক্রুশবিদ্ধ হওয়ার আগে বলছেন? তিনি তো ক্রুশবিদ্ধ হওয়ার পরে বেশি কিছু বলেন নাই। ক্রুশবিদ্ধ হওয়ার পর জাস্ট খালি কমান্ড দিয়ে দিছে যে তোমরা তো সব শিখছোই, এখন তোমরা যাও গা, গিয়ে মানুষদেরকে শিখাও। সহজ কথা। ক্রুশবিদ্ধ হওয়ার পর তো এইটাই করছে তিনি, আর তো কিছু নতুন করে কি কোনো শিক্ষা দিছে নাকি? নতুন করে কিছুই শিখায় নাই। নতুন করে যদি কিছু না শিখে থাকে, তাহলে তো আগের যা শিখেছে ওগুলোই তো শিষ্যরা যায় প্রচার করছে। আর আগের জিনিসগুলো যদি বাতিল হয়, তো শিষ্যরা বোকা ছিল। তাহলে শিষ্যরা বোকা ছিল কারণ তারা যে পিস্টেল গুলো লেখছে এরাও সব মদন ছিল আর কি। মানে সত্যি আমার খুবই অবাক লাগে যে আসলে এরকম মানে আছে যারা আমি এরকম। আমি পরিচয়টা কিন্তু অলরেডি বুঝে গেছি জনসন। হ্যাঁ, আমি আচ্ছা, পরিচয়টা বুঝে গেছি, এটা সৌরভ মল্লিকের বই সম্ভবত, ঠিক না জেসমিন? জেসমিনকে বলছিলাম। লাইভে না বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম বাজে শিক্ষা আমি মনে করি ভাই, খ্রিস্টান ভাই যারা লাইভ শুনেন, আমি একটু বলি, আপনারা একটু মানে কি বলবো, যে আপনারা নিজেদের বুদ্ধিটাকে একটু শার্প করবেন, একটু লজিক্যাল চিন্তা করবেন। হ্যাঁ, যে এটা কিভাবে সম্ভব হইতে পারে। মনে করেন যে কেউ আপনাকে বুঝাইলো যে আপনি একবার বিশ্বাস করে নিছেন, এখন আপনি যাই করেন কোনো সমস্যা নাই। মনে করেন এইভাবে করে একেবারে চিল্লাই ফাড়াই একেবারে প্রচার করছে একজন, মনে করেন। আপনি যখন তার কথাটা শুনলেন, আপনি এটার কি সামারাইজ করবেন? যে এরকম বিশ্বাস করতে পারে যে আমি খালি একবার বিশ্বাস করব, তারপরে আমি যদি অন্য ধর্মে কনভার্ট হয়ে যাই তাও আমার পরিত্রাণ থাকবে? এটা কি সম্ভব? আর যিনি হইতেছে আমাদের বাইবেলের মধ্যমণি,
ইয়েশু মাশিয়াক, হ্যাঁ, জিসাস দি ক্রাইস্ট, তিনি যদি আমাদের জন্য না হন, তার বাণী যদি আমাদের জন্য না হন, তাহলে কি কেউ কি প্রেরিত পোলকে মানার জন্য খ্রিস্টিয়ানিটি গ্রহণ করে? এরকম কেউ আছে? বা কেউ কি পিটারের দর্শন বা পিটারের জীবন অনুসরণ করে কেউ কি খ্রিস্টিয়ানিটিতে আসছে নাকি? কেউ আসে নাই। সবাই কাকে দেখে আসছে? যিশুকে দেখে আসছে। তাহলে এখন যদি যিশুকে যদি গসপেল থেকে বা আমাদের ধর্ম থেকে যদি যিশুকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা খ্রিস্টিয়ানিটি না, তাহলে এটা তো অন্য কোনো ধর্ম, তাহলে এটা খ্রিস্টিয়ানিটি না, তাহলে এটা হবে অন্য কোন একটা ধর্ম, অন্য কোন একটা বিশ্বাস, এটা অন্য কোন একটা রিলিজন, আলাদা একটা সেক্ট হিসাবে দাবি করা যেতে পারে। এটা খ্রিস্টিয়ানিটি না। খ্রিস্টিয়ানিটির মেন হবেন কে? জিসাস ক্রাইস্ট। তিনি যেটা বলবেন সেটা হবে ফাইনাল, কারণ তিনি হচ্ছেন একমাত্র ওয়ার্ড অফ গড। তিনি যেটা ডেলিভারি দেন সেটাই হইতেছে কমান্ড সবার জন্য, এবং তিনি যদি শাস্ত্রের একটা ব্যাখ্যা দেন সেটাই ক্লিয়ার। এখন তার কথাকে যদি ভালো না লাগে, কারণ তার কথা তো ভালো লাগবে না, অনেক সেকুলারের তো ভালো লাগবে না, এটা আমি জানি, এটা অনেকে একমত হবে আমার সাথে, যে সেকুলারদের কিন্তু যীশু খ্রিস্টের কথাগুলো ভালো লাগবে না। কারণ হইতেছে কি জানেন, যীশু খ্রিস্ট এইসব সেকুলার মার্কা লোকদেরকে তাদের বিরোধী কথাবার্তা তিনি বলছে অনেক। হ্যাঁ, তো এই সমস্ত সেকুলার যারা প্রিচার আছে এদের পক্ষে তো যিশু কথা বলে নাই, তো এই কারণে তাদের পছন্দ হবে না জিনিসটা। দেখেন একটা এক্সাম্পল আমি দেই, জাস্ট একটা, যে শাস্ত্রে দেখবেন আছে মার্কের সুসমাচারে যত সম্ভব 7 বা 8 অধ্যায় মেবি আছে, তো সেখানে দেখবেন যে বলা আছে যে সেই সময়কার যারা ইহুদি ছিল তারাও কিন্তু এই যে এরকম করে অনুগ্রহ নিয়ে একটা ভুল ব্যাখ্যা দিত। এমনকি যীশু খ্রিস্টের সময় তারা বলতো যে আমার বাবা এবং মার প্রতি আমার যে ভালো ব্যবহার করার দরকার সেটা কি হয়েছে, ঈশ্বরের কাছে কুরবান হয়ে গেছে, উৎসর্গ হয়ে গেছে, তাই আমার এখন বাবা মার সাথে আর ভালো ব্যবহার করার দরকার নাই। মনে পড়ছে ঘটনাটা সবার? তাহলে আমার কি বাবা মার সাথে আর ভালো ব্যবহার করার দরকার নেই, কারণ এটা অলরেডি স্যাক্রিফাইস হয়ে গেছে, আমি স্যাক্রিফাইস দিয়ে দিয়েছি, তাই আমাকে ভালো কাজ করার দরকার নাই, আমাকে আর ঈশ্বরের আমার বাবা মাকে সম্মান করার কোনো প্রয়োজন নাই। তো যীশু খ্রিস্ট তখন তাদেরকে ভণ্ড বলছে, ভণ্ড তোমরা, ভণ্ড বলছে তাদেরকে, হিপোক্রেট বলছে তাদেরকে সেই সময়। আজকে সেই জিনিসটাই তো হচ্ছে, যে বলছে কি দেখো ভাই, যিশু তোমাদের জন্য মারা গেছে, তাই বাপ মাকে সম্মান করারও দরকার নাই, ঈশ্বরের 10 আজ্ঞা মানার দরকার নাই, মূর্তি পূজা করো সমস্যা নাই, প্রসাদ খাও, যা ইচ্ছা তাই করে বেড়াও, ঠিক আছে? তো এই জিনিসটা তো সেম, কনটেক্সট তো একই। তো যীশু খ্রিস্ট তখন যদি ওদেরকে হিপোক্রেট বলে থাকে, তিনি তার দ্বিতীয় আগমনে এসে এই সমস্ত মানুষদেরকে হিপোক্রেটই বলবে, কারণ বিচার তিনি করবে, প্রেরিত পোলও বিচার করবে না, যখনও সে বিচার করবে না আমাদের, ঠিক আছে? আমাদের বিচার করবে যীশু খ্রিস্ট, আর তারা বিচার করবে হচ্ছে ইসরায়েলের 12 গোষ্ঠীর, আমাদের না, ঠিক আছে? তার যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের বিষয় বাইবেলে লেখা আছে, আমাদের না। তো সেই হিসাবে ভাই এরকম যদি বলে কেউ, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আমরা এই এরকম পার্সনদেরকে এক্সপোজ করি প্রায়, সমস্যা নাই, আমরা নেক্সট ওনাকে এক্সপোজ করব। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় যে আজকের লাইভটার না করার আর দরকার নাই, মনে যত সম্ভব, মানে শেষ হয়ে গেছে, তার তো কোনো কথার বিষয় নাই। তো আমি মনে করি যে আমাদের যিনি মডারেটর আছেন বা যিনি আমাদের এটা চালাচ্ছেন, আর যদি সংক্ষিপ্তমূলক আরো কিছু বলার থাকে বলে শেষ করে দেন। সত্যনারায়ণ হোসেন ভাই, আপনি শুনছেন? আমার কথা শুনছেন? হ্যাঁ দাদা, শোনা যায়। না, জেসমিত, আপনি ইয়ে করতে পারেন, এই লাইভটি সমাপনী বক্তব্য দিয়ে আপনি শেষ করে দেন। আমার লাইভে কন্ট্রোল নেই। সত্যনারায়ণ হোসেন ভাই তো কি কথা শুনছেন কিনা বলতে। আচ্ছা, জেমস জেমস ভাই কিছু বললে বলতে পারেন। হ্যাঁ দাদা, তেমন সবাইকেই সুন্দর উপস্থাপনার জন্য, এবং যে আজকে বিশেষ একটা লাইভ ছিল। আমাদের ভারত এবং বাংলাদেশে যারা বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ আছে, আশা করি তারাও এই লাইভটা শেয়ার করলে বুঝবে। তো তার থেকে এটা আমাদের মানে ভিন্ন ধর্মের থেকে আমাদের নিজেদেরই সচেতন হওয়ার জন্য লাইভটা খুব জরুরি ছিল। আসলে আমাদের ভিতরে অনেক সমস্যা আছে, হ্যাঁ, নিজের চোখে যে কুটা থাকলে যেটা আগে না পরিষ্কার করলে আমরা বাইরে দেখতে পাবো না, এটা আসলে
আমাদের এই যে জনসন দা যেটা সুন্দরভাবে উপস্থাপন করে বলে দিল প্রথম থেকে, আজকে যদি আসার কথা ছিল পার্থ ভাইয়ের, ও যে কোনো সমস্যার কারণে হয়তো সে আসতে পারে নাই। কিন্তু যাক, দানিয়েল দা, হ্যাঁ, আমাদের মাস্টার জনসন ভাই দুজনে যে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে, এই জন্য আমার আর মাঝখানে ছোট করেও কিছু বলার দরকার নাই, বললে অসম্মান করা হবে। আর আপনারা অনেক, হ্যাঁ, এই বিষয়ে বিজ্ঞ, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ছোট্ট বিষয় কিছু কিছু ত্রুটি আমাদের ভিতরে অনেকের আছে, অনেক মন্ডলীর, বাংলাদেশে অনেকেরও এরকম আছে। বাইরে যেভাবে কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন আমাদের জনসন ভাই, এরকম অনেকেরই শিষ্য যারা ওই বাইরের, ইউরোপের অনেক শিষ্য বাংলাদেশে আসছে, যারা ছোটখাটো, এদের ওই বিভিন্ন চার্চ এসে অনেক মতাদর্শ প্রচার করে থাকে। আছে ওই রকম, এটা সত্য কথা। এর ভিতরে বিশেষ করে যারা সদস্য আছে, এই সদস্যদের এই যে বিষয়টা বললেন জনসন ভাই, যে এই যে ন্যূনতম ওই শাস্ত্রর যে জ্ঞানগুলা, সেটা না কয়টা পুস্তক আছে নতুন নিয়মে এবং পুরাতন নিয়মে, এগুলাই অনেকে জানে না। নামে খ্রিস্টান যেটা আছে, হ্যাঁ, এগুলা চলে। আসলে আমাদের উচিত হবে এই বিষয়গুলো একটু আগামীতেও তুলে ধরা। আর আমরা অবশ্যই চেষ্টা করব সবাই, যে প্রকৃত মানে শাস্ত্র কি বলে, পবিত্র শাস্ত্র যে কথা বলে, মানে পবিত্র বাইবেল, আমরা সেটাই মেনে চলবো। যদি আমরা পবিত্র শাস্ত্র ঠিকমতো অধ্যয়ন করি বা আমরা মেনে চলি, পবিত্র বাইবেলের আলোকে চললে আমাদেরকে পবিত্র আত্মা সহযোগিতা করবে। যদি আমরা সাধারণ কোন ভ্রান্ত শিক্ষা বা সাধারণ চার্চের কোন মন্ডলীর কোন সাধারণ শিক্ষা, যেটা বাইবেলের সাথে সাংঘর্ষিক বা মত ঐক্য আছে, ঐক্য হতে পারছে না, দ্বিমত আছে, আমরা সেগুলাও যদি পালন করতে চাই, তাহলে সমস্যা। পবিত্র আত্মা আমাদের জন্যই তখন বাধা হয়ে যাবে। আমাদের সেই সত্য জ্ঞান থেকে তখন আমরা দূরে চলে যাব। তো এইরকম সুন্দর লাইভের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত যে পক্ষ থেকেও আপনাদের এখানে উপস্থিত আছে, জয় স্মিথ ভাই আছেন এখানে, দানিয়েল দা, মাস্টার জনসন সরকার এবং সত্য অন্বেষী ভাই, সুন্দর উপস্থাপনার জন্য আমরা দাদা বেশি অনেক বাড়াতে পারি। ধন্যবাদ। দাদা বলেন। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের সত্যের অন্বেষণ ভাই, আপনাকে একটু বলছি ভাই, আপনি কি লাইনে আছেন? আমাদের হোস্ট মহোদয় কি লাইভে যুক্ত আছেন, না লাইভ থেকে চলে গিয়েছেন? তিনি আছেন, মাইক মনে হয় কানেক্ট করা নেই। ও, তো এটা তো সমস্যা, কারণ এতগুলো মানুষ লাইভ দেখছে। অবশ্যই আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন, না হলে আমি লাইভটা এখানে শেষ করি। আম, অবশ্য কারো কিছু বলার নাই মনে করি, আমি আজকের লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। অন্য যারা যারা আছেন, লাইভটা যারা দেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে। আর পরবর্তী সময়ের জন্য অবশ্যই পরবর্তী নতুন টপিক নিয়ে আমরা অবশ্যই আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে শালম জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।